ব্রহ্মচারী তিনি আবার এসব দিকে লক্ষ্য দেন কেন? পরনারীকে মাতৃতুল্য জ্ঞান করিনি, তুমি তো বিয়েই করবা না, তুমি ব্রহ্মচারী, তোমার মা বলতি সমস্যা কি? তোমার বউ নাই, কেউ নাই, সবাই তোমার মা নাকি? তোমার আবার এর দিকে লক্ষ্য থাকে কেন? না খালি ব্রহ্মচারী, ভিতরে আরো কিছু আছে। ফয়ফাজির কথা তো আর কম পারে না। যজ্ঞে ওর মতো বলেছে আমার তো আর বয়স নাই, বয়স শেষ। ওর ভাও কথায় আমার কান দিলে হবে না। আমি কিছু ধর্ম কথার মধ্যে থাকি, যেভাবে প্রশ্নপত্র করেছে দান আমি এক এক করে ধরে দেব সমাধান। আগে গিয়ে শোনাই ছোট্ট একটা গান, তারপরে আলোচনার ভিতরে যাই। পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি প্রেমানন্দে তারকলোক মহানন্দ হীরামনসায় শ্রী প্রেমানন্দে একবার হরি হরি শ্রীদাম ভাই। মনের দুঃখ জানো না, জানো না, জানো না। জানো না, ও কেউ জানে না, জানো না, জানে না। সমান দুঃখের দুঃখী নইলে, সমান দুঃখের দুঃখী নইলে তারে দুঃখ জানাবো না। এই কলিজীব কলসতে মহমহি বহু ভারতে। এই কয়জন কি এই বাড়ির তা না অন্য বাড়ির তা? এই বাড়ির না, অন্য বাড়িতে আইছে। হ্যাঁ, জায়গা তো ভালো জায়গা পাইছে, যাতে গানটা সর্বনাশ করা যায় সেই জায়গা ওরা খুঁজে নেছে। এই পিছনে যা, পিছনে যা। কবি গান বুঝবা না তো, বুঝে নে আর বাদাম খাইয়ে দফা সাইয়ে নে, সাতা বুঝবা না তো। হ্যাঁ, ওই ভিতরে যা, যাতে কেল্লা কেল্লি তের ভালো থাকে। এদের যারা গার্জেন তারা একটু ধরে রাখে, একদম সামনে বসে যদি কথা বলে আমার কথা বলতে সমস্যা হয়, তাই না? একটু পিছনে যা করা যা পারি করুক, যাতে আমি না দেখি। কত লোক কত কি করে, কি কেউ মৎস্য বেশে হরিকথা শ্রবণ করে চোখের জলে ভেসে যায়, আবার কেউ মৎস্য বেশে জুতো চুরি করে নিয়েও বাড়ি যায়।
হাইসে পড়ি না, হাইসে পড়ি না, কয় জোড়া আর হাইসে তার ঠিক নেই। এইরকমও মানুষ হয়। একজন দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছে, আমার সাথে দল নিয়ে আসছে। ও আসার সময় যে জুতো পরে আসছে আমি দেখছি, তো সে পিঠে সিরা সিরা ভাব। আমি কিরে এই জুতো? বলে এ বাড়ি যাবে তাই ভাবো নাকি? এর নিয়ে আসলাম, অন্তত পাকা রাস্তার তাপের থেকে তো একটু বাঁচলাম। ভালো যার সময় দেখছে সে জুতো চক চক করতেছে, এ তো সে জোড়া পানি, ওই জোড়ার খবর আছে নাকি? ও জোড়া যেন কেটা নিয়ে গেছে, এই জোড়া কেটা যেন থুয়ে গেছে। ওর সিরা তাকিটা নিয়েছে, ভালো তা থুয়ে গেছে, চুরি আরে নাই, ওরে থুয়ে গেছে। কি টেকনিক জানি এরা, জানো? না না, এরকম না। মতুয়া ধর্মমত সাচ্চা মত, একদম যেখানে কোনো বিন্দু মাত্র কাটসাক নাই। বোকালটা পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন। কোন ধর্ম তুমি গ্রহণ করবা এটা তোমার ব্যাপার। আমি একটা সত্য কথা তোমারে বলি, কথাটা শোনো। সারা জীবন তো উচিত কথা বলে গেলাম, মরণের ভয়ও করি না। ওই যে কয়জনের সাথে কেন গেল, তো ওই লোক দাঁড়াই এইছিলাম, ও কাজ হবে না। তারক গোসাই দুইজন শিষ্য পুত্র, একজন হরিবর সরকার, একজন মনোহর সরকার। বোকালটার একটু বাড়াতে বুঝলে, দেখো তো হাত দিয়ে। আপনারা শুনতে পাচ্ছেন সবাই? পিছনে শোনা যায় কি? বাহ বাহ, তাহলে থাক, আর বাড়াই না। সবাই যদি শোনে তার বাড়াবা কেন? হরিবর সরকারের জন্ম তো আপনারা জানেন। আনন্দ সরকারের কয়টা মেয়ে ছেলে হতো না? হরিচাঁদ ঠাকুরের কাছে গেল, ঠাকুর তারে বর দিল, সেই পরে জন্ম হলো, নাম তার হরিবর। হরিবর বড় হরিভক্ত। মনোহর তার ভাই, সেও একেবারে কমা নয়। এদের দুজনের গুরুদেব শ্রীমৎ তারক গোসাই। এবার এই যে দুজন ভক্ত হলো, এই মনোহর যারে শিষ্য করলো তিনি হচ্ছেন পাগল বিজয় সরকার। কথাটা চুপ করে শুনো। এত ঘন ঘন নর কেন তুমি? সাতা বোঝে না। আর উনি ওই ঘাওয়াই গুতোয় কোন দিকে আসে? যে কোনো এক জায়গায় বসেই তো কথা শোনা যায়। ব্যাপার আছে, সাথী খোঁজে কথা কলি, আবার খোসা দেওয়া জায়গা যাতে হয়, বুঝলে? বুঝলি, এই সাথী খোঁজে, এই জন্য বুঝে সেই জায়গায় আছে। পাগল বিজয় সরকার মনোহর সরকারের বাড়িতে 14 বছর পর্যন্ত কবি গান শিক্ষা গ্রহণ করেছিল। বিষয়টা কি জানো? মনোহরের কাছে থেকে গান শিখলো, কিন্তু মনোহর সরকার যে মতুয়া মত গ্রহণ করলো, বিজয়বাবু মতুয়া ধর্ম ত্যাগ করে উনি সত্য ধর্ম গ্রহণ করলেন। কার যে কোন জায়গা মন যায় সে জানে নাকি? তুমি কি নিবা তোমার ব্যাপার। সারা জীবন আমি বললাম হরিগুরু সাম সারা বিনা আর কে উনি চিনি না। কয়েকদিন পরে দেখবা যে তুলসীমালা গলায় নিয়ে পরিবার আসছে। কি রে, তুই যে ঠাকুরের মতে ছিলি, প্রত্যেকদিন মহোৎসবে আসতি, হরিবাসর করতি, কত ভালো কথা তোর মুখে শুনতাম, তা তুই ঠাকুরের মত ত্যাগ করলি কেন? হ্যাঁ, তোমার কিরা করছে? আমি ত্যাগ করছি সাতা, আমি জানো না তুমি যেই কৃষ্ণ সেই হরিশান, সেই জায়গায় তো আমি আসি।
কাজে সেই হরিচান সেই কৃষ্ণ যদি তা তুমি তো আসারওয়ালাই নীতি পাইছে, এই জায়গায় বেতাল বাঁধলো কেন? তোর অত বেশি বুঝিস না, এই বেশি বুঝিস না। তার মানে কি ওর এখনো মনে সন্দেহ আছে, হরিচাঁদ কৃষ্ণ নাও হলে হতে পারে। ও তো মত নিতে পারত। 14 বছর ধরে বা 5 বছর ধরে হরিসভা খেয়ে বেড়াচ্ছে, হরিসঙ্গীত গান গায়, মহাসঙ্গীত গান গায়, আবার দীক্ষা নিল কৃষ্ণ মন্ত্রে। কেন তা তুমি নিবা কেন? যুগ ধর্ম তুমি পালন করবা না কেন? যদি প্যারাসিটামলে জ্বর সারতো তাহলে করোনার ভ্যাকসিন আবিষ্কার করা লাগলো কেন? জবাব দিব। এরপরে আবার যখন আসবা আমি কয়েকখান প্রশ্ন তোমার জন্য লেগে যাব, তোমরা 2 বাপ বেটার জবাব দিও নাকি? ওনার গায়ে পড়ে গেছে, ওনার বাবা বউ পাবে কনে, সবাই যদি মা হয় তাই করো না। ওনার বাবা 6-7 জায়গা পাবে না বলে ওনার গায়ে জ্বালা বাঁধিস। কাঠা যাত্রায় দিয়েছে, তোর বাবা কনে শ্বাস পেশে খুঁজে পেলে তুই কোয়ার কেটাই শালা কাঠা কত বড় বেতাল কথা না, কই আমার বাবা শ্বাস পেলে বলে বাবা। ভাও কথা বাদ দিয়ে ভালো কথা শোন। এগুলো বৈরাগীরা বোঝে না তা না, আমরা যে আলোচনা করি এরা বুঝেও বোঝে না। কি বললাম? বোঝে না তা না, বোঝে কিন্তু বুঝেও বোঝে। তাহলে হরিচাঁদ ঠাকুরের নামটা বাড়িয়ে যায়, মতুয়ারা একটু বাড়িয়ে যায়, ওই জায়গাটা ওই কাজ যায়। কথা ঠিক হলেও ওরা ঠিক বলে মেনে নেয়। সত্যযুগে একটা মানুষের আয়ু ছিল সত্যযুগে 1 লাখ বছর। তাহলে একটা মানুষের আয়ু যদি 1 লক্ষ বছর হয়, সত্যযুগের সাধনা কি ছিল? মেডিসিন। কোন মেডিসিন গ্রহণ করলে ঈশ্বরকে পাওয়া যাবে? সাধনা মানে হচ্ছে একটা পথ, সাধ্য মানে হচ্ছে প্রাপ্তি। কোন পথে গেলে ঈশ্বর প্রাপ্তি হবে? সত্যযুগে বললেন ধ্যান তপস্যার মধ্যে দিয়া। সত্যযুগ চলে গেল, ত্রেতা যুগ আসলো। সত্যের পরে তো ত্রেতা আসার কথা না, সত্যের পরে আসার কথা ছিল দাপর যুগ। সত্য হচ্ছে 1, দাপর হচ্ছে 2, ত্রেতা হচ্ছে 3, আর কলিযুগ হচ্ছে 4। এটা একটু উলট পালট হয়ে গেল শতানন্দের কারণে। অহল্যার পুত্র ছিল শতানন্দ, মাকে উদ্ধার করবার কারণে যুগ পরিবর্তন হয়ে গেল। যজ্ঞে অধিক যাব না, এমনি যা কইছে এই জবাব দিতে কয়টা বাজবে তার ঠিক নাই, নাকি মূল সার অংশগুলো বলি। সত্যযুগ চলে গেল, সেই নারায়ণী রাম হল। রাম এসে বলল কি, এখন আয়ু কমে গেছে, তোমাকে ছিল 1 লক্ষ বছর, এখন পাবা 10,000 বছর। তাহলে এখন আর ধ্যান তপস্যা করো না, এখনকার সাধনা হচ্ছে যাগযজ্ঞ করো। যাগযজ্ঞের দ্বারা তোমরা ঈশ্বরকে পাবো। তখন মানুষ যাগযজ্ঞ শুরু করলো। দেখো, যখন যা তখন তাই। তুমি এখন বসে আছো ঠাকুরনগর, ভাবো যদি বোম্বে বসে রয়েছে, তাই হবে না? এটা বুঝবা না তুমি? কথা আমার বোঝা যাচ্ছে নাকি? ত্রেতা যুগ চলে গেল, সেই কৃষ্ণ, সেই রামকৃষ্ণ হল। কৃষ্ণ এসে বলল এখনকার আয়ু মাত্র দাঁড়ালো 1000 বছর, যাগযজ্ঞটজ্ঞ বাদ দাও, ও ঘিটি জ্বালানো বন্ধ করে দাও। এখনকার মেডিসিন
পূজার্চনার দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে, সেবার দ্বারা। এই জন্য রাধারানী, ললিতা, বিশাখা তারা সেবার দ্বারা পেয়েছিল কৃষ্ণ ভগবান, সেবাতে আনন্দ পেয়েছে মদন মোহন। এই যে সেবাতে তারা কৃষ্ণকে পেল পূজার্চনার দ্বারা। তারপর যুগ শেষ হয়ে গেল, সেই কৃষ্ণ গৌর হলো, রাধার কাছে ঋণী হলো। রাধাঙ্গ শ্যামঙ্গ মিলিয়া এক অঙ্গ নদিয়ায় হলো শ্রী গৌরাঙ্গ। তাহলে গৌরাঙ্গ হয়ে বলল কি? আস্তে, এইবার হচ্ছে মাস্ট পয়েন্ট। ওরে কাত্তারে, রাধিরি সুপ এটা দিয়ে থাক, ও সুষ্টি থাক আর আমি তুমি শুনতে থাক। নাকি জ্বালা দেখছিস, আর ও যে সিসান দিল স্কেলে দিছে দেখছিস? কত ভালো লোক, ভালো লোক, হরিবল। তাহলে রাধাঙ্গ শ্যামঙ্গ মিলিয়া এক অঙ্গ নদিয়ায় হলেন গৌরা। গৌর সুন্দর বললেন, এখন আর 1000 বছর আয়ু নাই, এখনকার আয়ু মাত্র 120 বছর। গৌর লীলা কালে মানুষের আয়ু দাঁড়ালো টোটাল 120। মহাপ্রভু বললেন, নাম করো, নাম করো, হরের নাম, হরের নাম, হরের নামই তো কেবল কলাও নাস্তেব্য 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 গতির অন্য থা। হরিনাম ছাড়া কলি জীবের কোনো গতি নাই। এখন পুজো দিলেও তুমি ভগবান পাবা, না দিলেও পাবা, খালি হরিনামের দ্বারা। শাস্ত্র রেফারেন্স অনুসারে কলিতে পূজা পাঠ নাই। কলিতে পূজার্চনা না দিও তুমি ঈশ্বর পেতে পারো। কিসের দ্বারা? হরি নামের দ্বারা। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছি, হাতে কাম করো, মুখে নাম করো, অনব্রত নাম, খালি নাম করো। অশ্বিনী গোসাই গানে লাগছে না, কি মধুর নাম আনলেন হরি জীবের ভাগ্যক্রম, নামে জগত মাতিল বাকি না রহিল, মধুর হরি নামে হরি বল হরি বল। এই যে অনার্পিত নাম হরি গুণধাম অর্পিলেন ধরা ধামে, করতে পাষণ্ড দলন যশবন্ত নন্দন, মজালো রাধা প্রেমে। কি মধুর নাম আনলেন হরি জীবের ভাগ্যক্রমে। এর মধ্যে একটা কলিও আছে, নাম লও রে দমে দমে জারিবে লোমে লোমে, হাঁটিতে চলিতে খাইতে বসিতে শয়নে স্বপন কর মধুর হরি নাম। এই নামে দেহ নিষ্কাম হবে, নামে প্রেমের জন্ম দেবে পূর্বে মনস্কাম। অনব্রত হরি নামে পাবে সেই গুণধামে, নামের সহিত শ্রী হরি রহে অধিষ্ঠান। একদম তুমি যে কোন ধর্ম নিবা তুমি বুঝে নিবা, আমি বলতেছি, তোমার ভালো লাগলে নিবা নাকি, কারণ গাড়ি তো আর চাপিয়ে ধরা যায় না। আমার কথা যদি ভালো ঠেয়ে তাহলে মতুয়া বাবা নিখিলদা কি কও, আর যদি বেতাল ঠেয়ে তাহলে ওই মরকট বইরে গিয়ে হবা, বান্দর বইরে গিয়ে হয়ে পরের বউ নিয়ে কুরুপ দিয়ে বেড়াবা। দুই বাপ বেটাই তোমরা কি, তো শশার জায়গা পাচ্ছ না, শশার জায়গা দিচ্ছি, দাঁড়াও শোষেলে কয় বাপ বেটাই সাতা বোঝো। তাহলে মহাপ্রভুর অবতারে 120 বছর। মহাপ্রভুর লীলা শেষ, হরিচাঁদ হল। নদিয়া সেই আদিমতুয়া ওড়াকান্দি নদিয়ায় ছিল সচির।
এবার মায়ের করার সভ্য বলে এসেছে, ওরা কান্দিনী মাইনারা আছে না অশ্বিনী ঘোষের গান, আসল নকল পড়ে। সেই গৌর অংশ যদি, সেই পূর্ণ অংশ যদি আসে ওরা কান্দির বাজারে, গৌর ছাড়া তো নয়। সেই মহাপ্রভু যখন এলেন, হরিচাঁদ ঠাকুর কি আলাদা কিছু কইছে নাকি? ঠাকুরও বলছেন নাম করো, তবে এবার নাম করো বর্তমান আরো কমে গেল বয়স। 120 ছিল হরিচাঁদ ঠাকুর আসার পরে, বয়স হচ্ছে কত? 60 আর 80, এর উপরে যায় নাকি? কমে গেছে না? কথা কইও, হ্যাঁ গিটি জুল দিও। আচ্ছা, এখন যদি আমি সেই সত্য যুগে ধ্যান তপস্যা আরম্ভ করি, বয়স মোটে 60 হচ্ছে, ধ্যান তপস্যা করবো না বউদারে নিয়ে 2 দিন একটু সুখ টুক করবো না, কি করবো? কত সাটা কি হবো? যখন যা তখন তাই। কথা বুঝতেছ নাকি? আবার ভারত ওই টিপতি যাবে। হ্যাঁ, মহাপ্রভু নিজে পরিষ্কার বলছে, মহাপ্রভু বলছে টিপা টিপি বাদ দাও। ওই যে তুলার মধ্যে হাত নিয়ে মহাপ্রভু বলছে টিপা বাদ দাও। মহাপ্রভু বলছে উচ্চ কণ্ঠে হরিনাম গাও। যে উচ্চ কণ্ঠে হরিনাম করে সে 100 গুণ ফল লাভ বেশি পায়। মহাপ্রভুর মুখের কথা। এই জন্য মহাপ্রভু যাওয়ার পরে আবার মহাপ্রভু হরি হয়ে গেছে, লঙ্কা কাশী সহযোগে বললেন উচ্চ কণ্ঠে হরিনাম গান, হরিনাম গান, হরিনাম গান। তাই করে। কথা বোঝা যাচ্ছে আমার? এর পরিষ্কার। একজন বইরে গিয়ে আমার সামনে দাঁড়ায় কথা করবো যে মহাপ্রভু কোন গ্রন্থে লেখা আছে 16 নাম 32 অক্ষর মহাপ্রভু গাইছে? একজন যদি আমার সামনে এসে বলতে পারো। সাত দোকানে যে কুরুৎকল মারতে পারো, শিশিরা ছিল গান গাইতে, তোমরা কথা বলে পারে তোমার সামনে আসো, কি বই পড়িছ আসো। সাত দোকানে যে ধর্ম নষ্ট করে না। কোনদিন মহাপ্রভু 16 নাম 32 অক্ষর গান গাইছে? মহাপ্রভু 2টি নাম করতেন, একটা হচ্ছে কৃষ্ণ বিরহে বলতেন হরে কৃষ্ণ, আর নাম করতেন হরি বল। মহাপ্রভু নিজে বলেছেন 16 নাম 32 অক্ষর তন্ত্র, হরি নাম হচ্ছে মহামন্ত্র। কথা বুঝতেছ নাকি? মহাপ্রভু নিজে বলছে 16 নাম 32 অক্ষর তন্ত্র, আর হরি নাম হচ্ছে মহামন্ত্র। সেই মহামন্ত্র মতুয়ারা গায়, উচ্চ কণ্ঠে মতুয়ারা বলে হরিবল হরিবল। মহাপ্রভুর জন্মখণ্ড পড়বা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। মহাপ্রভু যখন আবির্ভূত হলেন ওই জায়গাটা বাড়ি যে পড়বা, দেখবা সে জায়গায় লেখা আছে মহাপ্রভু যখন আবির্ভূত হলেন চারিদিকে বৈষ্ণবেরা দাঁড়াইয়ে হরিনাম করতেছে। সেখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, নাম জন্মাইয়া প্রভু জন্ম নিল, হরিনাম জন্মাইয়া প্রভু জন্ম নিল। অশ্বিনী গোসাই পরিষ্কার কলম দিলেন, কি নাম আনলেন? গৌর গুণধাম। কি যেন আছে, এই যে অনার্পিত নাম হরিগুণধাম অর্পিলেন ধরাভাবে।
আরেকটা জায়গা কোথায় যেন অশ্বিনী গোসাই লিখেছে, প্রথম এই নাম এনেছেন মহাপ্রভু, এই হরিনাম ছিল না মনার্পিত, কলিতে সমর্পিত করিলেন গৌর গুরুধাম। হ্যাঁ ভালো, এই তো মাঝে মাঝে কাশি বাজাবার একটু মনে রাখবা, কোন সময় সরকার হয়ে দাঁড়ায় যাবা তা ঠিক নাই। আবার আস্তে আস্তে বয়স আছে একটু বাবা, বুঝো না? তাহলে যে নাম মহাপ্রভু এনেছিল কয়জন বৈরাগী তা বুঝলো? হ্যাঁ, মহাপ্রভু কৃষ্ণ বলে কান্ত, হা কৃষ্ণ বলতো। এটা কেন? যেহেতু কৃষ্ণ যখন গৌর হলেই, আমি যে গানটা গাচ্ছি এর মধ্যে কলি আছে, আমার যে গৌরাঙ্গ হওয়া, গৌর অঙ্গে অঙ্গ সাওয়া, কালো অঙ্গে ঝাপা দেওয়া, আর তো কারো সামনে না। আমার এই কালা অঙ্গে গৌর রূপ দিয়ে ঝাপা দেওয়া, তার মানে রাধার কান্তিখানা দিয়ে আমার ঢেকে দেওয়া, রাধার ভাবকান্তি বিলাস নিয়ে আমি এসেছি। এই জন্য প্রথম মহাপ্রভু হরিনাম করেছিলেন, যেহেতু রাধার ভাব পেয়েছিলেন। তার গোসাই লিখেছেন, তুমি যা করো রাই প্রেমময়ী, আমি তোমার প্রেমের অধিকার। ওর মধ্যে কলম আছে, ভাবকান্তি দেও রাই কিশোরী, কান্তি অঙ্গীকার করি নবদ্বীপে হব হরিধারী। তার মানে কি? তুমি তোমার ভাব দাও, তুমি যদি তোমার ভাব দাও, তোমার কান্তি, তোমার বিলাস, ভাব কান্তি বিলাস আমি অঙ্গে নেব, তোমার ভাব নিয়ে আমি নদী হাতে গৌর হব। তাহলে রাধার ভাব যদি কেউ পায়, রাধার মতো সে কাঁদবে সদাই। যেহেতু গৌর রাধার ভাব পেয়েছিল, তাই কৃষ্ণ বলে কাঁদতো সদাই সর্বদাই। হরিনাম। এই জন্য যারা অনুকূল ঠাকুরের মতেও, অনুকূল ঠাকুর কখনো কইছে যে আমার নাম করো তোমরা, দেখছো কি কইছে? সারণে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি, নাকি? হরিনাম পরম ধর্ম, জীবের মূল মর্ম, অধর্ম কুকর্ম সারণে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলো রে। নাম কোন জায়গা কইছে? নামের কথা ওইখানে কইছে। হরিনাম পরম ধর্ম, জীবের মূল মর্ম, অধর্ম কুকর্ম সারণে। নাম যোগ্য হবে। হরে ভক্ত যখন দাঁড়ায় বলে হরি বল হরি বল হরি বল, সঙ্গে সঙ্গে এটা ভাবা এসে যায়, তাই না? সত্যি কথা কি না? হরে হরি বল হরি বল হরি বল।
যে হরি বল করলাম তোমাকে মধ্যে ভাব এসেছে। এই যে এই হরি নাম হচ্ছে হায়ার অ্যান্টিবায়োটিক, যে কোনো জায়গায় কাজ করে। এই জন্য মতুয়াকে এত সুপ্রিম পাওয়া, এরা মূল মেডিসিনটা গ্রহণ করেছে। এই জন্য এই নামের দ্বারা মতুয়ারা মরা অবস্থাতে পারে। কি খালি এই নাম করে মরা বাসিছে। দক্ষিণ দেশের গোপাল সাধু পেয়ে হরি নামের মতো মরা বাসাইছে। মহানন্দের শিষ্য সদানন্দ পেয়ে হরি নামে আনন্দ মরা বাঁচিয়েছে। ছত্তিশগড়ের প্রাণ কৃষ্ণ পেয়ে কত মনের কৃষ্ণ হরি নামে আনন্দ পেয়ে মরা করলো জীবন দান। আমার বিচরণ দারিক নিরিখ রেখে ঠিক হরি নামে পাগল হয়ে তারা কত জীবন করেছে অর্পণ। এই নাম হচ্ছে সুপ্রিম পাওয়ার। এই নামে যে কি হয়, যে না করছে সে বুঝবে। এই জন্য বিজয় বাবু লাস্টে সব বোঝার পরে কলি দিয়ে দিয়েছিল। ওরাকান্দি সহজ সরল মত পথের পরে হরি নামে কথা বুঝেছ। এর লাস্টে যাই ওই যে করো যেসব একমাত্র ওরাকান্দির মত সহজ সরল মত একবার হরি বল হরি বল হরি বল হরি বল। তারকের কলম ও কলির জীবী কলসিতে মহময়ী ভারতে আরে ভার হরিতে এ জগতে সে ভার তো কেউ নিল না। জীবকে দিতে প্রেম ভক্তি শক্তিময়ী দিলেন শক্তি শক্তিময়ী দিলেন শক্তি। জীবকে দিতে প্রেম ভক্তি শক্তিময়ী দিলেন শক্তি। জীবকে দিতে প্রেম ভক্তি শক্তিময়ী দিলেন শক্তি। আমার নিতাই দিলেন উপশক্তি নিতাই দিলেন উপশক্তি অদ্বৈতের বাসনা। আমার যে গৌরাঙ্গ হওয়া গৌরঙ্গে অঙ্গ সাওয়া এই যে কালো অঙ্গে ছাপা দেওয়া আর তো কারো সাধ্য না। যার রসেতে তনু মাখা ছিলাম ব্রজের ভঙ্গি মাখা আমি ছিলাম ব্রজের ভঙ্গি মাখা সোনা ব্রজের আধার প্রেমে তদঙ্গ হিমাজ মাঝে কালো ভৃঙ্গ আদম্ব সন্ধি প্রীতঙ্গ অঙ্গে অঙ্গ সাধনা
তরঙ্গ হিমাজ মাঝে কালো ভৃঙ্গ কদম্ব সন্দীপ প্রীতঙ্গ অঙ্গে অঙ্গ সাধনা স্রোত বহি মধুর রসে মোহন সুরা গেছে ভেসে হরি হরি বল রূপধ্বনি হরি বল হয়েছে ঘরে বসে স্রোত বহি মধুর রসে স্রোত বহি মধুর রসে মোহন সুরা গেছে ভেসে হরি বল রসে মোহনপুরা গেছে ভেসে ওরে দণ্ডধারী কাঙাল বেশে দণ্ডধারী কাঙাল বেশে সুরা রাখতে পারলাম না শ্রীরামায় মনে জানো না শ্রীরামায় মনে জানো না সিদাম রে বল কাসকি সোরা চাচর কিসে কাসকি আমার সুখের বেশে আমি কে সুরাইয়ে যাই সন্ন্যাসে আর তো ঘরে রব না শ্রীরাম কাসকি খাজকি ছোরা কাসকি সোরা চাচর কেসে কাসকি আমার সুখের বেশে কেশ মুরাইয়ে যাই সন্ন্যাসে আত্ম ঘরে রব না ওরে যে দেশে মানুষের স্থিতি আমি পাবো কি তার অক্ষয় রতি পাবো পিতার ভারতী যে দেশে মানুষের স্থিতি যে দেশে মানুষের স্থিতি পাবো কি তার অক্ষয় রতি পাবো পিতার ভারতী আমি পেয়েছি যার ভাব খান্তি পেয়েছি যার ভাব খান্তি তাতে শান্তি হব না শ্রীরামায় মনে জানো না শ্রীরামায় মনে জানো না আমার গোসাই হরিচাঁদ বলে আমার প্রাণ কাঁদে যে মানুষ বলে আমি সে ভাব দিব আচণ্ডলে কারে বাকি রাখবো না আমার গোসাই হরি আমার গোসাই হরিচাঁদ বলে আরে প্রাণ কাঁদেছে মানুষ বলে আমি সে ভাব দিব আছন্দনে কাউরে বাকি রাখবো না আর ভাব গ্রহণে খাদে বলো ভাব গ্রহণে খাদে বলো সে যে আপনি মেতে মাতাল হরি বল হরি বল জয় হরি বল ভাব গ্রহণে
প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সন্মাত্তরের কাছে কিংবা চেন্দুরিয়ে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই। অন্তরে আছে ভাব, ওই এক এক করে তার জবাব দেব। বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করে গেছে দান, এক এক করে জবাব দিতে বাসনা আছে চিতে। আপনারা শুধু সতে বসে বসে করিবেন আকর্ণন। আজকের যে কবিগান বসে শোনেন জ্ঞানীজন, ধর্ম সভাস্থান মিথ্যা কথা নয়। আসতে চলো দাঁড়াইয়া সমতল মন একবার হরি বল, হরি নামের উপরে শ্রেষ্ঠ আর কিছু নাই। যদিও নামে শিশির সরকার, এই নামের নাই দরকার। সভাকর আমি হব শ্রীমৎ তারক গোসাই। বিপক্ষের বক্তা যিনি বসে শোনেন জ্ঞানী গুণী, সদানন্দ হলেন তিনি, প্রশ্নপত্র দান করেছে সভায়। কথা কি আমার বোঝা যায়? আপনারা বলিবেন সবাই, সমস্যা বোধহয় নয় নাকি? অন্তরে আসে ভাব, তার বিভিন্ন কথা বলে নেব। কবিগান আমরা গাবো কেন? কবি বলে শরীর। কবি যারা চরাচরে বসে শোনেন নারী নরে, এক এক করে ধরে ধরে করি তাই বর্ণন। কবি দেখো কাদের বলে বসে শোনেন জ্ঞানী দলে, যারা ছন্দে ছন্দে কথা বলে। ছন্দের মধ্যে দিয়ে প্রত্যেকটা কথা তারা করে উদ্ঘাটন। কবি রাজেন্দ্র নকুল ছিল বসে শোনেন জ্ঞানী দল। মহর্ষি কবি আমার শ্রীমৎ তারক চাঁদ গোসাই। কবি আমার ছিল অশ্বিনী বসে শোনেন জ্ঞানী গুণী, যার মুখের কথা শুনতে বসে থাকতেন আমার গুরু চাঁদ গোসাই। কবি ছিলেন রাজেন্দ্র সরকার বসে শোনেন নারী ন, যারে কবি সম্রাট বলে দিয়েছিল উপহার। পরবর্তীতে যারা ছিল শ্রেষ্ঠ সেই প্রয়াত রসিকলাল সরকার হলো। তাহাদের সকলের চরণে আমার প্রণতি রহিল, প্রণাম করিলাম। আমি নই হয়েছি কবি, কবির নই আমি ছবি। বিন্দু দিয়ে যে কবি লিখতে সূচনা আগে হয়, সেই বিন্দুতেও আমি নাই দাঁড়িয়ে বলি সবার ঠাই। জোর হাতে প্রণাম করি যত হরি ভক্তের পাই। যে কয়দিন থাকি চরাচরে থাকি যেন ভক্তের ভিতরে, হরি ভক্তের চরণ তরি যেন সম্বল করতে পারি। যতদিন থাকি এ ধরে যেন বদন ভরে হরি নাম করতে পারি বারে বারে। আমার হরি গুরু ছাদ মনে প্রেমানন্দে যেন ঝরে সদা বাড়ি। প্রাথমিক নিবেদন দাঁড়িয়ে বলি সবার সদন। আজকে যে বাড়িতে হচ্ছে গুণ কীর্তন, দাঁড়িয়ে বলি সবার ঠাই শ্রদ্ধেয় বাবু নরেন্দ্র রায় নাকি? বাবুর নাম হরেন্দ্র রায়। হরেন রায় মহাশয়, তার আর এক ভাই মুকুল রায়, হ্যাঁ গোপাল রায়। আমি তো বেশি আসি নাই, মাঝখানে একবার এসেছিলাম, ওদের সবাইকে দেখে গেলাম। তা প্রায় বছর 2 হয়ে যায় নাকি? সেই 2 বছর পরে আমার মা ডাকছে আমারে। সন্তান না এসে কি পারে বলেন দেখি সবার ঠাই। ওর কথা রক্ষা করিতে এসেছি এ সভাতে। ভক্তদের মুখ দেখে বড় আনন্দ পাই। সবাই আশীর্বাদ করবেন আমার মাটারে। ও আছে একটা রোগের ভিতরে, শ্রীহরি কৃপা করে যেন ওই রোগ মুক্ত করে দেয়। আপনারা আশীর্বাদ করবেন সর্বজন, ওর ওই রোগ আর থাকে না যেন কখন। হরি ভক্তের কৃপায় যেন ভালো হয়ে যায়। সমস্ত হরি ভক্তের আশীর্বাদ করি প্রেমানন্দে হরি। একবার হরি গুরু ছাদ প্রেমানন্দে হরি হরি। এইবার যাব আলোচনা বসে শোনেন শুনি জনা। মূল তত্ত্ব তো অনেকে জানে না, সে কথা
কথা শুনিবার আশায় শোন। আমি বললাম সবাধারে সাসামদ বলে কানে, ঈশ্বর প্রাপ্তি হতে গেলে যা যা প্রয়োজন, সনাতন ধর্ম একটা বট বৃক্ষের ন্যায়, যা হাতাইয়ে পাওয়া কষ্ট হয়, তাহার থেকে সূক্ষ্ম তত্ত্ব শ্রী হরিচাঁদ করল উদ্ঘাটন। আমার ঠাকুর বলল বারে বারে, মূল সার তত্ত্ব দিলাম তোদের হাতে ধরি। এক বালতি দুধের থেকে আমি মাখনটুকু তুলে দিলাম তোদের আঙ্গিনায়। যা করলে হরি পাওয়া যায়, আমার কথা শুনবি তাই। ঈশ্বর প্রাপ্তি হতে গেলে কোনো সুস্মার্গ নাই। দেখে এই যে আমরা সনাতন ধর্ম বলি, তো এর মধ্যে কঠিন ভাবে জাতিভেদ প্রথা শুরু হয়ে গেল। কি বলেছে? প্রকৃত ধর্মে কোনো জাতাজাতি নেই, কিন্তু এই জাতাজাতি করে এটাকে সনাতন ধর্মের বলে চালিয়ে দিচ্ছে। ব্রাহ্মণ নমশূদ্রের বাড়ি যাবে, তার বাড়ি না খাবে, বসা মাত্র তার দিতে হবে ভালো আসন। আবার তার বাড়ি যদি নমশূদ্র যায়, সেখানে গোবর সরা না দিয়ে সে কিন্তু ভাত নাহি খায়। কথা বোঝা যাচ্ছে কি? এগুলো কি হতে পারে ধর্মের লক্ষণ? আমার মধ্যে কে কথা কয়, তোমার মধ্যে কে কথা কয়, তারে কি দেখছো ভাই? ওই যে ছেলেটা জুতো সেলাই করে বেড়ায়, মুসির ছেলে কয়, তুমি কি চেনো ওরে? কেন মুসি বলো বারে বারে? তোমার ভিতরে যে সত্তা, ওর ভিতরেও তাই। একটা কুকুরের ভিতরে কি কথা কয়, তুমি তো দেখো নাই তাই। ওইটুকু বাচ্চা ছেলে বসে আছে, ওর মধ্যে কে আসে যায়? কার মধ্যে কে আসে? সেই পরম ব্রহ্ম প্রত্যেকটা জীবের মধ্যে বসে। এই মানুষকে অপমান করলে সেই মানুষ অপমান হয়। তাহলে ধর্মে কোনো জাতাজাতি নাই। প্রমাণ কে? গোপাল সাধু। আরে যেদিন পেয়দারা গোপাল সাধুর কাছে গেল, সাধু মশার কাছে বলল, আপনার বাবুই পাখিতে ধান খেয়ে যায়। লক্ষ্মী খালির ভক্ত যারা আপনার নামে নোটিশ জারি করেছে, তারা আপনার বাবুই পাখি যেন আর কারো জমিতে না যায়। গোপাল বলে, কথা দিলাম পাখি যে আমার, আজকে আমি বুঝলাম। ও তো বনের পাখি, আমার তো নয়। কিন্তু সবাই যখন আমার করে দিয়েছে, আমি বলি আপনাদের কাছে, আজ হইতে এই পাখি আর যাবে না কারো আঙ্গিনায়। বলেন গোপাল একটু প্রমাণ দাও, ওরা যে কথা শোনে একটু জবাব দাও। গোপাল বলে, ওদের মধ্যেও যে কথা কয়, আমার মধ্যেও তো তাই। আমার মধ্যে আমার হরিচান, ওদের মধ্যেও হরিচান। আমি কথা শুনলে ওরা কথা শুনবে না কেন? গলায় একটা গামছা দিল, বাবুই পাখিদের ডেকে বলল, আজ হইতে কারো জমিতে তোমরা আহার করিবে না গ্রহণ। গোপালের যত জমি আছে, সেই সে জমিতে খাবে পাছে। আর প্রতিদিন সকাল বেলায় এক বস্তা ধান আমার দেব আঙ্গিনায়। আমি উঠানে ঢেলে দেব, তোমাদের ডাক দেব, গাছ থেকে এসে তোমাদের খেয়ে যাওয়া চাই। পেয়দা যারা বলল তাই, ওরা যে কথা শুনে প্রমাণ দেওয়া চাই। আপনার কথা শুনে কি ওরা আসবে এই জায়গায়? গোপাল সাধু গলায় গামছা দিল, হরিগুরু ছাদ বলে তাদের ডাক দিল। আমার হরিচাঁদের দোহাই, গুরু ছাদের দোহাই, একবার আমার কাছে আয়। ওরা প্রমাণ নিয়ে যাক, তোদের মধ্যেও বসে আছে আমার হরিদয়াময়। যখনই পাখিদের ডাক দিল, পাখিগুলো সব উড়ে গেল। কোন পাখি এসে আমার গোপালের মাথাতে দাঁড়ায়, কেউ এসে কাঁধের পরে, কেউ বসে গোপালের ছাড়ি ধারে। পেয়দারা বলে, একটা বনের পাখি সাধুর কথা শোনে, এমন সাধু কোথায় পেল? ভগবান প্রেমানন্দে হরি বল, মহানন্দে আনন্দ হইল সভা বলে। তাহলে দাঁড়িয়ে
ভাই, ওই পাখির মধ্যে বসে তোমার মধ্যেও সে। মানুষকে অপমান করলে সেখানে কোনো ধর্ম নাই। কথা বোঝা যাচ্ছে কি আমার? তাহলে প্রকৃত ধর্ম কি? মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। হরিচাঁদ ঠাকুর কি বললেন? জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, আরে ইহা ছাড়া আর যত সব ক্রিয়া অনুষ্ঠান। একমাত্র মানুষকে তুমি ভক্তি করো মন প্রাণে। কে হিন্দু, কে খ্রিস্টান, মুসলমান, ভুলে যাও মন প্রাণে। আরে 3 কোটি ওরা কান্দি গেল আমার গুরু সাহেবের ঠাই। আমার গুরু সাহেব কোলে নিয়ে হরি গুণ গায়। অক্ষয় চক্রবর্তী ব্রাহ্মণ ছিল, ঠাকুরের কাছে গেল, তারে নিয়ে প্রেমানন্দে হরি হরি বলো। তাহলে মানুষের কোন জাত থাকবে না। কয়টা কথার মধ্যে কি হলে ঈশ্বর প্রাপ্তি হয়? তাহলে বামন ভাই, তুমি আসরে বলে আসছো ভাগবত পাঠে সর্বস্কুন্তম ব্রহ্ম, প্রত্যেকটা জীবের মধ্যে ব্রহ্ম আছে। ব্রহ্ম মানে কেউ তারে ব্রহ্ম বলে, কেউ তারে ভগবান বলে, কেউ তারে আত্মা বলে। যোগী বলে আত্মা, জ্ঞানী বলে ব্রহ্ম, ভক্ত বলে ভগবান। তাই যদি হয়, ব্রাহ্মণ বললে যখন সবার মধ্যে ভগবান, তাহলে তুমি নমশূদ্র কোনটা কাপালি কোনটা মুসি এই বিভেদ করো কেন? বললে তো ভালো, তাই করো কেন? কথা বোঝা যাচ্ছে না একদম? আর হরিচাঁদ ঠাকুর বললেন না না না, এসব হবে না। কুকুরের উচ্ছিষ্ট পেলেও আমরা খাই। আরে বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। আরে মানুষ দূরের কথা, কুকুর পেলেও তাহার প্রসাদ খাই। একবার প্রেমানন্দে মতুয়ারা হরি গুণ গায়। হরি হরি এর থেকে ভালো কথা আছে? হ্যাঁ, এর পরিষ্কার। যা বলে হরি পাওয়া যায় তাই, যা বলে ভগবান পাওয়া যায় তাই। সুস্মার্গ করে কেনা ভগবান পাইছে কবে দেখাতে পারো তুমি আমার? তোমরা এই সুসর মতো সব করে বেড়াও কেন? ব্যাপারটা মতো আর এগুলো মানে না। কারণ হরিচাঁদ ঠাকুর দেখাইছে কি হল ঈশ্বর পাওয়া। রোহিদাস মুসি, হ্যাঁ, সামরার মধ্যে গঙ্গা জ্বালিয়া হাজির হয়ে গেছে। তাই এত যদি সুস্মার্গে ভগবান পাওয়া যেত, তা সামরার তলায় গঙ্গা গেল কেন? জবাব আছে বই নাকি তোমার কাছে? হ্যাঁ, এটা শুয়ে না, এটা ধরিয়ে না, এটা খাইয়ে না। বিচরণ পায়খানা পরিষ্কার করতো পাশে যে গুরুচাঁদ ঠাকুর দাঁড়াতো কেন? পায়খানায় গেলে যদি মানুষ অসুস্থ হয়ে যায়, তাহলে আমার বিচরণের মুখের কথায় মরা মানুষের জীবন পাইছে। আমার বিচরণের মুখের কথায় কত মানুষ রোগ ব্যাধি ভালো হয়েছে। পায়খানার মধ্যে গেলে যদি 3 মাস স্নান করতে হয়, কথা বুঝতেছ আমার নাকি? এই তোমাকে মধ্যেও মতুয়া কিছু হয়েছে, 7 বেলা স্নান করতে হবে। ভাবের ভাব নাই, ভাবনা জানি ভঙ্গিত, কোনো কিছুর দরকার হয় না। যার চরিত্র পবিত্র, হৃদয় সদা প্রেমানন্দে ভাসে, সে যদি হাগার মধ্যেও থাকে, আমার হরিগুরু চান তারে তার মধ্যে থেকে হরি নামে হরিবল হরিবল। কোনো কিছুতে ঈশ্বর প্রাপ্তি হয় না, একমাত্র ঈশ্বর প্রাপ্তি তার চরিত্রের দ্বারাই। একজন সৎ চরিত্রবান মানুষ হতে, আর কি পরিষ্কার সদা সত্য কথা কও। সত্যের উপরে কোনো ধর্ম হয় না। ঠাকুর বললেন সদা সত্য কথা কহ, পরনারীকে মাতৃত্ব দিন। হরিলীলামিতে তার ব্যাখ্যা দিয়েছে। তোমার বাবা যে বউ খুঁজে পাবে এই বাসে, ঠাকুর বলেছে একজন নারীকে বধূ ভাবিবে, আর যত নারীকে তুমি মাতৃজ্ঞানী দেখিবে। তাই তো, তা ও যখন কলর গিটি সলায় দিলে না,
একজন নারীকে বধূ ভাবো, আবার ওই বধূও মা হয়। নারী পঞ্চশক্তি একাধারে ধরে। তোমার বউ তোমার মা হতে পারে না? পারে কিনা কথা কইল। ওনার বাবার সে আইটেম জানা নাই, তবে কি আইটেম জানবা তো? একটা নারী পঞ্চশক্তি ধরে। কখনো সে বেশ্যা হতে পারে, কখনো সে মা হতে পারে, কখনো সে লক্ষ্মী স্বরূপ হতে পারে। সেইভাবে নারীকে যদি কেউ গ্রহণ করে, আর আমার ঠাকুর বললেন নয়, সমস্ত নারীকে মাতৃজ্ঞানে দেখিবে, আর একজন নারীকে তুমি বধূরূপে গ্রহণ করি। পরিষ্কার কথা, সত্য কথা কও। সত্যের উপরে ধর্ম হয় না, সদা সত্য কথা কবা। নিজের মা বাবার চরণে ভক্তি রাখবা। ওই তীর্থে যাবা, কীর্তি তুমি যাবা, 5 লাখ টাকা খরচা করে আসলে পান্ডাকে দিয়ে আসতে, ও টাকা ওরা খালো, তোমার কি হলো? ওই টাকা ওদের না খাওয়াইয়া ওই 5 লাখ টাকা বাইরে রেখে প্রতিদিন সন্ধ্যেবেলা বাজারে যাইয়ে 100 টাকা করে যদি ফল এনে মা বাবারে আসনে বসাই, ওই ফল কাটিয়ে কাটিয়ে মা বাবার মুখে দিতে, মা বাবা ওই ফল খেত, চোখের জল ছেড়ে দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করত, ওই মা বাবার আশীর্বাদের জোরে একদিন তোমার ঈশ্বর প্রাপ্তি হতো। আমার ঠাকুর কইছে তাই কি, অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা শূন্য নাই সাধন বাজে। কোন মুক্তি চাই না তুমি, কিসের মুক্তি? পঞ্চবিধা মুক্তি, এই মুক্তি তুচ্ছ করত। মতুয়ারা মুক্তি চায় না। ষষ্ঠী সরক্য সলক্য সদুজ্জ সামীপ্য, 5 প্রকার মুক্তি মতুয়ারা মুক্তি ত্যাগ করে। হ্যাঁ আছে না? হরিচাঁদ প্রেমের আগুন লাগলো গায়ে, হরিয়ে দেয় ওই গান, আমার মুক্তি বাগে আগুন লেগে ধর্ম মন্দির পুড়িয়ে দগ্ধ হয়, হরিচাঁদ প্রেমের আগুন লাগলো গায়ে। এবার আলাদা আলোচনা, উনতে দিক ঢুকলি আর ওদিক ঢুকতে পারে। তাহলে যা হলে ঈশ্বর পাওয়া যায়, সেই মূল কথাগুলো ঠাকুর বলেছিলেন। লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। এই যে একটা বাণী, এটি লক্ষ্য করে দেখছো যে কত ভালো কথা, একখানা কথা। হাতে কাম কর, মুখে নাম কর। কেডা কইছে একটু দেয়াই তো। উনি বললেন কেন যে হাতে কাম করো? জাগতিক জগতে বাঁচতে গেলে কর্ম ছাড়া তুমি বাঁচতে পারো না, আর কর্ম না করলে তোমার অর্থের যোগান দিতে তুমি পারবে না। আর অর্থ যদি না হয়, তুমি তোমার ছেলে পেলে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারবে না। তাহলে হাত দিয়ে কাজ কর, তাতে তোর জাগতিক অর্থের জোগাড় হবে। আর মুখে হরিনাম কর, চলে যাবার দিনে পরমার্থ তোর জোগাড় হবে। একাধারে দুটো অর্থ তুই পাবি, জগতে বাঁচার জন্য একটা পাবি, আর মুখে হরিনাম করবি, চলে যাওয়ার পরমার্থ তোর জোগাড় হবে। তুমি কি করবা? বইরে কি মতো হবা? হাতে টিপবা, মুখ দিয়েও নাম করবা, না খেয়ে শীতে পড়ে থাকবা, থাও। হাতেও যদি টেপো, মুখেও যদি কও, তাহলে কাজ আর করলে না, তাহলে তো অর্থ তোর ইনকাম হলো না। তাহলে কি করতে হবে? পরের বাড়ি যে বলতে হবে রাধে রাধে দাও। আর আমার ঠাকুর বলছে না, হাতে কাজ করো, মুখে নাম করো, ছেলে মেয়ে জন্ম দিয়েছ, মানুষের মতো মানুষ করো, মুখে হরিনাম করো, তাইটা একদিন তোমার পরমার্থ জোগাড় হবে। আর তোমার যদি দুটো জায়গায় বাঁধা থাকে, হাতও বান্ধা মুখও বান্ধা, তা সাথে খাবা কি? পেটে গামছা বাঁধতে শীতে পড়ে থাকবে, যাও। তাহলে কত ভালো কথা, এটা বোঝো, কথা বোঝা যাচ্ছে আমার নাকি? হাতে কাম করো, মুখে নাম করো, মা বাবাকে ভক্তি করো, সত্য কথা কও, নারীর কাছে সও, ব্রহ্মচর্য পালন করো, সৃষ্টি রক্ষা করতে নারীর কাছে যাও, পিতৃধন ধরে রাখো। শ্রীহরি বসে থাকে পিতৃধনের উপরে, যেজন রক্ষা করে পিতৃধন, সেই সে ভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধন না যে করে যতন, সে ভাই অধপৈতের অভাজন।
পিতৃধনে হরিধন বিরাজ করে, লইয়ে রাশের শরীরাস বিহারী মহারাস। এই কয়টা কথা পালন করলে আর কিছু লাগে না। অসুসও নাই, জাতীয় নাই, তিন বেলা পানি করির মতো ডুবিও নাই, দেখেছ? কোনো কিচ্ছু নাই, মন্ত্র তন্ত্র সব শেষ, একমাত্র মহামন্ত্র হরিনাম। শুধু হরিনাম করো, তাই কি হবে? একমাত্র মতুয়া মতবাদ, ছাড়ছা মতবাদ। এই মত যদি গ্রহণ করো তাহলে বাইসিও থাকবা, খাইও থাকবা, সুখী ঘুমাতেও পারবা, আবার কখনো কখনো ভাবের ঘরে হরিরূপ দর্শন করবা। হ্যাঁ, কথা বোঝা গেছে? সত্য পথে থেকে যদি হরিগুণ গায়, নারীর সঙ্গে থাকবে তাহার কোনো দুঃখ নাই। কত লক্ষ্মীর পাশে নারায়ণ, রামের পাশে সীতা, কৃষ্ণের পাশে রাধাই আমার, বিষ্ণু পিয়াই গৌর রাধা, হরিচাঁদের কাছে আমার আছে শান্তি মাতা। তাহলে নারী নিয়ে তোমাদের মধ্যে কেন রহে বাজে কথা? ভগবান যারা যারা জগৎ মাঝে গেল, সবাই কিন্তু সঙ্গে তারা নারী নিয়ে এলো, নাকি? ভগবানও তো বুঝতে পারতো যে বউ সাথে নিয়ে হয় না, ছাতা নিয়ে আমরা যাব না। ভগবান দেখালো যে নারী সাথে নিয়েই হয়, আর আমার ঠাকুরও তাই কইছে, লইয়ে নিজ নারী ব্রহ্মচারী। দেখছো? আচ্ছা, তা যদি ভাই ও বই দেখি, তা তোমরা নিজের বউটারে ঘরে ঠিক পরের বউ নিয়ে কুলুত কল দাও, ব্যাপারটা নাকি? তুমি কোন ধর্ম গ্রহণ করবা, এই যে ভালো নয় যে ভালো, তুমি বুঝে দাও, আমি বুঝলাম নাকি? তুমি কোন পথে যাবা এবার তুমি বুঝো। তবে মহাপ্রভুর যে পূর্ণ মতবাদ সেটা মতুয়া মতবাদ। মতুয়ারা যেটা করে মহাপ্রভু চেয়েছিলেন তাই, মহাপ্রভু নিজেও তাই করেছিলেন। মহাপ্রভু যখন ভাবাচ্ছন্ন হতেন, সমুদ্রের অতল তলে মহাপ্রভু তলিয়ে গেল, সমুদ্রের জলকে নীল ভেবে মহাপ্রভু অতল তলে ডুব দিল। মহাপ্রভু বলে, এই বুঝি আমার কৃষ্ণ। এই ভাবটা মতুয়াদের ভিতর। মহাপ্রভুর লক্ষ্য নাই যেটা সমুদ্রের জল ভেবেছে ওই বুঝি আমার কৃষ্ণ। কৃষ্ণ ভেবে সমুদ্রের অতল তলে তলিয়ে গেল। একজন জেলে এসে জাল পেতে টেনে উঠালো, দেখে যে একটা ডেড বডি। মহাপ্রভুকে যখন স্পর্শ করলো, জেলে স্পর্শ করা মাত্র ওই জেলে বাহ্যিক চিন্তা ভুলে গিয়ে হরিনামে বিভোর হয়ে গেল। হরি বল, হরি বল। দেখেছ? এই ভাবটা মতুয়াদের ভিতরে। মতুয়ারা যখন হরিনাম করতে করতে পাকা রাস্তার উপর দিয়ে গড়তে গড়তে যায়, কি গরম পড়ছে ঠাকুর না বলে, পাকার উপর দিয়ে গরমের মধ্যে গড়াচ্ছে, তখন কি মনে আছে কারো যে পাকা রাস্তা? মহাপ্রভু যেমন ভাবাচ্ছন্ন অবস্থায় ভাবে নাই ওটা সমুদ্রের জল, মহাপ্রভু ভেবেছিল ওটা কৃষ্ণ। মতুয়ারা তেমনি পাকা রাস্তায় গড়ায়, এরা ভাবে না যে ওটা পাকা রাস্তা, ওরা ভাবে কোথায় আমার দয়াল হরি, কোথায় আমার দয়াল হরি। একদম পূর্ণ মতবাদ। মহাপ্রভুর ভাবটা মতুয়ারা পূর্ণভাবে মেনে চলে। মহাপ্রভু কখনো বলে নাই, মহাপ্রভু পরিষ্কার বলেছে, মর্কট বৈরাগী কভু না হইবে, বিষয়ে আসক্তি হবে না, সংসার করে বিষয়ে আসক্তি হবে না। তার সংসার তুমি করো, তুমি সংসারে থেকেই পারো, তবে মর্কট বৈরাগী হইও না। এটা মহাপ্রভুর মুখের কথা। তাহলে মহাপ্রভু যা চেয়েছিলেন পরবর্তীতে বৈষ্ণবের তা বুঝতে পারল না, এটা লক্ষ্যচ্যুত হয়ে গেল। তাই পরবর্তীতে সেই মহাপ্রভু আমার হরি হয়ে এলো। একবার হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে তাহার পূর্ণ মতবাদে আমরা দেখি তাই
প্রেম যদি নাই আসে তার দ্বারা ভগবান কবু হয় না ঋষিকেশে। সেই প্রেমে ভাবাচ্ছন্ন মহাপ্রভু সেই ভাব মতুয়ারা পায়। এরা অন্য কিছু মানে না, শুধু প্রেমে গড়াগড়ি যায়। মতুয়ারা কিছু মানে না, খালি প্রেম ছাড়া আর কিছু জানে না। জানে ধরবে তারে জড়াইবে খাইতে বলবে ওর বাবা ওরে চাল বাবা নাকি কথা কইবে, আর কিছু লাগে না, খালি প্রেম আর প্রেম। মহাপ্রভুর যে প্রেম, সেই প্রেম মতুয়াকে ভিতরে আর কিছু লাগে না। এই বলির মালা লাগে না, চন্দন লাগে না, কিছু লাগে না। চন্দন দিয়ে যদি হরি পাওয়া যেত, যার চন্দনের গো ডাউন আছে বাইরে রাখতে পারত। কথা কি কইছি বুঝলি? গেন্দা ফুলের মালা দিয়ে, রজনীর মালা দিয়ে যদি হরিশান পাওয়া যেত, তাহলে ঠাউনগর মার্কেটে যে হরিশান বান্ধা পড়ত। কথা কি বেতাল করছি আমি? এই জন্য শ্রী গোসাই লেখছিল, আমার হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও শিখরি, আমার উৎসবে আমি বসাবো বসাবো প্রেম রূপ হারাই। কোন রাই বসাবো? বৃন্দাবনের রাধা? না না না, প্রেম রূপ রাধা। প্রেমকে রাধা সাজাবো, প্রেম রূপ রাধা। আর কি? ভক্তির দূতি। আমি দূতি বানাবো কারে? ভক্তিকে। ভক্তির দূতি সাজিয়ে বৃন্দে, বৃন্দাবনের বৃন্দে সখী যেমন দুধ দুধ শাস্ত্র, আমি তেমনি আমার ভক্তিকে দূতি বানাবো। ঈশ্বরকে খোঁজার দূতি। কি দিয়ে খুঁজবো আমি? ভগবান কি দিয়ে খুঁজবো? ভক্তি দিয়ে খুঁজবো। কোথায় গেলে ভগবান পাবো? খালি কানবার খুঁজে বেড়াবো। কোথায় গেলে আমি ভগবান পাবো? খালি কানবার খুঁজে বেড়াবো। হরি প্রেমের ধারায় আরে একদিন ভক্তির দুটি সাজিয়ে বিন্দে অনুরাগ তুলসী শ্রদ্ধা চন্দন দেবী। তুলসী না, অনুরাগ। এই গাছের তুলসী না, তুলসী গাছ বসলে যদি হরি পাওয়া যায়, তাহলে 5 বিঘে জমিতে তুলসী গাছ লাগাই বসবো, ভগবান আমি আগে পাবো। এর কিছু হয় না। আমার ঠাকুর বললেন কি, ওই তুলসী গাছ বসিস না, বসবি কিশোর অনুরাগ। অনুরাগ দিবি, অনুরাগ তুলসী। চন্দন দিবি কিসের? শ্রদ্ধা, শ্রদ্ধা চন্দন। এই যদি দিতে পারিস তাহলে তুই পাবি। তাহলে মূল সত্য একমাত্র আমরা এদের কাছে পাই। এই জন্য মতুয়া মতবাদে ছাচ্ছা মতবাদে কহিলাম সবাই সবাই আমরা তাই তো দেখো ওরা কাঁদতে যায়। একটা আনন্দের বিষয়, এটা মিথ্যা কথা নয়। এইবার যদি বলো, শোনো, আমি আমার ছোটবেলা যখন ঠাকুরনগর আইসি না, 3-4 দল আসতো মোটে। কি কইছি বুঝলি? এটা সোনের ঘর ছিল তখন, একদম ছোটবেলা। তখন আমার বয়স 3-4 বছর হবে এরকম। বাবার কান্দে, বাবা কান্দে নিয়ে আসতো। কি কইছি? এখন কয় লাখ লোক আসে গুনিয়ে কোয়া যায়? ওরা কান্দি কত লোক গুনিয়ে কোয়া যায়? যে নমশূদ্র সম্প্রদায়ের মানুষ যারা ওই বিলের মধ্যে ছিল বাংলাদেশে, আজকে 62 কান্ট্রি, 62খানা দেশে, সেই বাংলাদেশের ওই বিলের মধ্যে নমরা। কথা বুঝছো? 62 কান্ট্রি, 62খানা দেশে হরিগুরু সাদের মন্দির গড়েছে। তাহলে এই মতবাদ যদি সাচ্চা না হয়, এত তাড়াতাড়ি এত বাড়ে? কেবল 213 বছরে 1000 বছর জাতি দাও, সারা বিশ্ব হরিময় হবে। সারা বিশ্ব হরিময় হবে। মনিকে এত পাও না। খালি দুঃখের বিষয় কি জানো? আরো তারা
যদি আমার জাত কটা ভালোভাবে বোঝ, কথা কি আমি ভুল করছি নাকি? আমার জাতি তো ভালো না, একটু পরে উঠে গেলি হরিশানকে গুরু সানকে। 1906 থেকে 1907 সালের আগে, 1906 থেকে 1907 সালের আগে এই নমকের মধ্যে কেরু চাকরি ছিল, এটা হাত তুলে কল দিন। কয় বছর আগের কথা, 1906 থেকে 1907 সালের আগে একে কেরু চাকরি ছিল না। আর আজকে ওয়ার্ল্ড ইন্ডিয়া বেসিক যদি ধরি কয়েক লক্ষ চাকরি আছে এর মধ্যে, আছে কিনা? প্রথম চাকরি কে পায় জানো এর মধ্যে? এই মোদি তো নাই। প্রথম এই নবসূত্রের মধ্যে যে প্রথম চাকরি পায় সে হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ। তাহলে তোমার চাকরি হলো কিভাবে? সেটা একমাত্র গুরুচাঁদ আমার কৃপা করেছিল, যার কারণে আজ নবসূত্র চাকরি তারা পেল। এখন যদি বলো খালি নমকে কথা কও কেন, ভগবান কি তোমাকে নমকে নাকি? আলে না, রাম ক্ষত্রিয়কে মধ্যে আছে, তাই বলে রাম রেখে খালি ক্ষত্রিয়রা ডাকে আর সবাই ডাকে না। কৃষ্ণ বৈশ্যদের মধ্যে আসছে, তাহলে খালি বৈশ্যরা কৃষ্ণ বলে কাঁদে, নমরা কাঁদবে না? গৌর ব্রাহ্মণদের মধ্যে আসছে, তাই বলে খালি ব্রাহ্মণরা গৌরকে বসে আর কেউ ভজে না? হরিচাঁদ নমশূদ্রের মধ্যে আসছে, তার বলে তিনি কি একা নমর হবে না? হরি আমার সবার সমস্ত জীবের জন্য তিনি এসেছেন। হরি বল, হরি বল। তবে এদের মধ্যে এলেন কেন? রাম যেমন ক্ষত্রিয়দের মধ্যে এসেছিলেন তাদের উদ্ধার করিতে, ব্রাহ্মণদের মধ্যে মহাপ্রভু যেমন এসেছিলেন, তবুও মহাপ্রভুকে সবাই মহাপ্রভু বলে সম্মান করে, তেমনি নমশূদ্রকুল উদ্ধার করিতে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন। তাই বলে তিনি একা নমন না, তিনি সবার। এদের মধ্যে এলেন কেন? এদের দুঃখ দুর্দশা দেখে ভগবান সইতে পারেন নাই। তিনি দেখেছেন মানুষের মধ্যে মানুষের কেন এত লড়াই, আমি ওদের মধ্যে দিয়ে জগৎটাকে আগে বুঝাই দিতে চাই। আরে তোরা যাদের ছোট ভাবিস এরা ছোট নয়, কর্মের দ্বারা এ সংসারে মানুষ বড় হয়। জন্মভাগ যথা তথা কর্মশ্রেষ্ঠ চাই, ইহা বুঝাইতে গেলেন আমার হৃদয়াময়। কথা বোঝা যাচ্ছে নাকি? কালকে সাত দোকানে যে কই না কি গাইয়ে গেল সাতা কিছু বুঝলাম না। হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুর 1872 সালে সার্বিক শিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। আমরাই একটা টাইম দেখেছি ঘরে বসে বসে ব্ল্যাকবোর্ডে, আমরা বাড়ি বসে বসে কত বুড়ো বুড়িও ককাল লেখা শিখছে, কি তাই না? ওরে কি কত সাক্ষরতা অভিযান না কি যেন একটা নাম দিত নাকি? কথা কইও, হ্যাঁ কত না ঘরে ঘরে ব্ল্যাকবোর্ড টানাই নিয়ে বুড়ো বুড়ি বসে সরে সরে নারকেল জোড়া তার বস, পেট কেটা মধ্যে নি। সত্যি কথা কিনা? কয়দিন আগের কথা, কয়দিন আগের কথা, কয়দিন আগের কথা আমি বলেছি। সাথে কারে কত তখন সাক্ষরতা অভিযান হতো, জেনারেশনে হতো, বুড়ো বুড়ি নিয়ে বসে যেত। তাহলে এরা কয়দিন আগে লেখাপড়া শিখছে বোঝো? তাই আজকে কয়েক লক্ষ চাকরি। কেন? আমার গুরুচাঁদের অবদান। 1931 সালের সেন্সাস রিপোর্ট অনুসারে 4000-এর কাছাকাছি স্কুল গড়েছিল গুরুচাঁদ ঠাকুর। যেখানে দাঁড়াই আমি শ্রদ্ধার সহিত বলছি, বিদ্যাসাগর মাত্র 35খানা স্কুল করেছিল। আর আমার গুরুচাঁদ 4000-এর উপর স্কুল গড়েছিল।
উনি কি খালি কইছে নাকি যে নমরাই খালি হরিও, তাই কইছে না? গুরুচাঁদ ঠাকুর শুধুই বলেছিল, দেখো একটা কান্ট্রি, একটা স্টেট, একটা ওয়ার্ল্ড যদি উন্নতির শিখরে যেতে হয় শিক্ষা ছাড়া কোনোভাবে সম্ভব নয়। আগে সবাই শিক্ষিত হবে, খাও বা না খাও করো ভিক্ষা, ছেলে মেয়ে দাও শিক্ষা। অনন্ত সিং যদি চিনি পারি দেখি পারি চাস, ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস। আজকে এদের যতটুকু যা উন্নতি সব আমার হরি গুরুচাঁদের অবদান। প্রথম দত্তডাঙ্গা ঈশ্বর গাইনের বাড়িতে প্রথম এই নবসূত্রদের সম্মিলন, এই সম্মিলন টনমিলন হতো নাকি? বাড়ির চোটে ধুমো উড়িয়ে গেছে। নোমরা এক জায়গায় কোনো ধর্ম করতে পারছে নাকি? কোনো মন্দিরে ঢুকতে পারছে নাকি? রামকান্তের মতো ভক্ত গোবিন্দ সেবা দিতে গেল, তাই পিছন দিয়ে বাড়ি খালো। রামকান্ত সেই দেয়, কি রে আপনারা মারলেন কেন? মারবো না, সারালেশ্বর তুই কৃষ্ণ পূজা দিলি কেন? তাই বলেন ভগবানের কাছে কোনো জাত আছে? আবার কথা রামকান্ত বললেন, আপনারা বলেন কি আমি কৃষ্ণ পূজা দিতে? আবার কথা, কথা বলার কায়দা নেই। স্নান করতে গেছে নদীর জলে, কান ধরে উঠে দিছে, যা বাড়ি যা। কেন? বলে আমরা ওই ঘাটে স্নান করি, তুই এই ঘাটে স্নান করিস, এই জল আর ওই জল ছোঁয়াছুঁই হয়ে যায়, স্নান করিস। ভাববা না গুরুচাঁদ ঠাকুরের জন্ম 1846 সাল, বি আর আম্বেদকরের জন্ম 1881, 91, খালি বোঝো। আর শশীভূষণ ঠাকুরের জন্ম 1867। আম্বেদকরের থেকে শশীভূষণ ঠাকুর 25-26 বছরের বড়। তাহলে হরিচাঁদ ঠাকুর, এই আম্বেদকর গুরুচাঁদ ঠাকুরের তো ছোটই, এবং শশীভূষণ ঠাকুরের থেকে 25-26 বছরের ছোট। আম্বেদকর তাই স্কুলে গিয়ে একটু জল পিপাসা চাপিয়ে আ করে থাকতে তো আর একজন ঢালিয়ে দিত, তাই খেতে হতো। আম্বেদকরের আমলে যদি এই হয়, তাহলে আমার হরিশ্চন্দ্রের আমলের অবস্থা কি ছিল? কথা বোঝা যাচ্ছে নাকি? কি পরিস্থিতির মধ্যে দিয়ে এই সমাজ চলেছে? ধর্মের নামে এরা অধর্ম করেছে, প্রকৃত ধর্মটাকে এরা সারখার করে দিয়েছে। এটা ভাবো, একমাত্র সেই ধর্ম দর্শন মানুষের মধ্যে দিতে গুরুচাঁদ ঠাকুর বারবার বলেছিলেন, শিক্ষিত না হলে কোনোদিন তোমরা বুঝবা না কোনটা ভালো আর কোনটা মন্দ। এগুলো একমাত্র নষ্ট করেছিল ব্রাহ্মণ্যবাদের কারণে। গুরুচাঁদ ঠাকুর 1900 সালে তেভাগা আন্দোলন করেছিল। গুরুচাঁদ ঠাকুরের পারিষদ ছিলেন মহেশ ব্যাপারী, যারে দিয়ে কয়েকশো পানসি নৌকা গড়ে এই সমাজের মধ্যে নিজে বিলিয়ে নিজে মূলধন দিয়ে এদের ব্যবসা করাইছিল গুরুচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর যখন চলে গেল তখন এদের পরিস্থিতি খুব ভয়াবহ। গুরুচাঁদ ঠাকুর নিজের গাঠির 19,000 টাকা দিয়ে এদের বাঁচিয়ে রেখেছিল। ও অবদান বলা যায়, কারণ আজ মনে পড়লি শেষ হবে না। কি জানো একটা বললি? ও হা হা হা, এটা বাইরে রয়েছে না? যে সরস্বতী পুজো, কালী পুজো, এগুলো মতুয়ারা করে কেন? কেটা করো কেন? করো কে তাকে দেখে যা করো করো, কিন্তু সাথা একটা সাধক দেখাতে পারো, ভেজাল সাধক। আমার সাথে তো এই নিয়ে তর্ক হয়েছিল, জানো বোধ হয়। একটা ভেজাল সাধক দেখাও তো মানে। রামকৃষ্ণ কালীতে আসক্তি ছিল, বাবা পাগলা কালীকে ভালোবাসে, তাই বলে তিনি অন্য কাউকে ঘৃণা করেছে কি? নয়, কিন্তু সে কালী রূপেই আসে, অন্য কাউকে ঘৃণা করেনি। কিন্তু তার মানে কি, একটা রূপে তোমার আসক্ত হওয়া দরকার। যাকে ভালোবাসবা, ভালোবাসাটা যেন এক জায়গা থাকে। স্বামী মহানন্দের বাক্য লইয়ে দুঃখের পাষাণ বক্ষে দিয়ে অশ্বিনী থাক সাতক হয়ে
করিস না, অন্য বাড়ি পান। এর মানে কি আর কোন জায়গা বুঝবো না? গোপাল সাধু মানো তো তোমরা নাকি? এই কিছু আছে দেখবা গোপাল গোপাল, খালি গোপাল গোপাল। আরে গোপালের কথা কত, তার বাণী মানবা না? সে কি করছে দেখবা না? সুন্দরবনে গুরুচাঁদ ঠাকুর গেল গোপাল সাধুর বাড়ি। গোপাল সাধুর বউরে বললো, ওমা কাঁদছো না, আমাবস্যা কালী পুজো, কালী পুজো দিতে হয় না? হ্যাঁ দিতে তো হয়। বলে তো একটা মূর্তি রাখিস, আমি ঘুরে আসি গোপালের সাথে। বলো হ্যাঁ বাবা, তুমি সুন্দরবন ঘুরে টুরে আসো, আমি কালী মূর্তি আনিয়ে রাখবানি, পুজো দিয়ে। দেখো পরীক্ষা কারে বলে? গুরুচাঁদ ঠাকুর পরীক্ষা করছে আমার কেমন ভালোবাসে। গুরুচাঁদ ঠাকুর সুন্দরবন ঘুরিয়ে টুরে গোপাল সাধুর বাড়ি আসলো। গুরুচাঁদ ঠাকুর বললো, মা ও মা কাঁদছো না? বাবা সে মূর্তি টুর্তি জোগাড় হচ্ছে? হ্যাঁ সব হয়ে গেছে, তুমি বসো। এরকম ভক্তদের নিয়ে সভা করে গুরুচাঁদ ঠাকুর বসে আছে। কাঁদছো না? সাজিতে কিছু ফুল টুল নিয়ে বাবা গুরুচাঁদের পায় ফুল অর্ঘ দিয়ে প্রণাম করে বলছো, বাবা আমার কালী পুজো হয় নাই, আমার কালী পুজো হয় নাই। এই তো আমার কালী, তুমি কালী, তুমি দুর্গা, তুমি মনসা, তুমি শেতলা। যেদিন থেকে তোমারে পাইছি আমার আর কিছু দরকার নাই। আমার কালী, দুর্গা, মনসা তুমি সব, তুমি জগতের সব। গোপাল সাধুর এত বাধা কেন গুরুচাঁদ ঠাকুর? সাধু মশাইয়ের ইতিহাস কি বোঝো? সাধু মশাই সাধুত্ব কবে থেকে জানো? বিয়ের পরে। অশ্বিনী মশাই সাধু জন্ম থেকে, আর গোপাল সাধু সাধু হয়েছে বিয়ের পরে। সাধুত্ব তার ছোটবেলা থেকে ছিল হয়তো, কিন্তু হরিগুরুচাঁদের কাছে গেছে বিয়েটি হওয়ার পরে। যেদিন বিয়ে হয় সেই দিন তার পিস্তত শালীর মুখে হরিচাঁদ ঠাকুরের গান শুনে পায়খানায় বসে দেবীচান কর্তারে নিয়ে মধ্যম বয়সে ওরা কান্দি আসে। তারপরেও এত বড় সাধু হয়ে গেল কেন জানো? হ্যাঁ, মূল ভাবটাকে উনি ধরেছিলেন। ওরা কান্দির দুর্গা পুজো, সবাই দুর্গারে প্রণাম করলো। আর আমার গোপাল ফুল নিয়ে যাইয়ে, কথাটা বোঝো, গোপাল আমার ফুল নিয়ে যাই মা সত্যভামা ঘরে রয়েছে, ওই ফুল মার পায়ে দিয়ে প্রণাম করছে। গুরুচাঁদ ঠাকুর আইসে, সত্যভামা বলছে, শোনো কি, কেউ না আমার পায়ে একটু ফুল দিল না। আর আমার গোপাল ওই জায়গাটা এসে ফুল এনে আমার প্রণাম দিয়ে আমার কাছে বসে রয়েছে। আমি বললাম, দুর্গার পায়ে দিস নাই? বলে, আমার দুর্গা নাই তো, আমার কালী, দুর্গা, মনসা সবই তুমি। গুরুচাঁদ ঠাকুর বললো, সত্য বাবা ওরে আশীর্বাদ করো, আমার গোপাল তোমার ছাড়া আর কিছু জানে না, ওর দেও সব জানে। গোপাল 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 গোপাল, এত গোপাল গোপাল কথা, এত দেবী তোমার ঘরে কেন? হ্যাঁ, সাথে বুঝবা না? এই জন্য এরা পাইছে। কি করছে? এই জন্য এরা পাইছে। একেতে এদের ভক্তি ছিল। সব তুমি, তুমি ছাড়া আমার আর কে? নিরঞ্জন গোসাই মতুয়া বলি তাই হোক। নয়নের মণিহরি জীবন জাতি হরিপদ। আমি স্কুলটা কোথায় দিলাম? পরাণ পুতুল হরি পরাণ বসন। কিরমতি হবে ভক্ত, কিরমতি হবে বসন, ভূষণ, বসন, ভূষণ হরি হরি আমার হস্তের চুরি।
হাতে ছুরির দিকে তাকাবো, তাও আমার হরি। কি করছে? ছুরি দেওয়া আমার হরি। কালী থাকবে না, দুর্গা থাকবে না, মনসা থাকবে না, আমার সব হরি। বসন বসন হরি, হরে হরি আমার হস্তের ছুরি, হরি আমার শঙ্করস্বামী। একটা সতীত্ব জীবন, তার প্রধান বিষয় হাতের শাখা, লাল পেরে শাড়ি, তাই না? আমার অশ্বিনী বলছে হরি আমার শঙ্করস্বামী, হরি আমার শঙ্করস্বামী, হরি কানের দুল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। হরিপতি হরিপতি হরি হরিপতি, হরি হরি আমার মতি মতি, হরিপতি হরি হরি আমার রতিমতি, হরে হরি আমার দিবারাত্রি, হরি আমার দিবারাত্রি, হরি নাথের ধূপ, হরি হরি বল। তোমরা কানালোচনের ঘটনা জানো? কানালোচনের নাম শুনছো? আমি নিজে সেই পুকুর দেখে আইছি বাংলাদেশ। কানালোচনের এক শিষ্য আছে, কব না দেরি হয়ে যাচ্ছে, ছাড়িয়ে দেবো নাকি? কব রাত বলি কব, রাত বলি কব। শোনো, কানালোচনে নিয়ে গেল শিষ্য, একটা পুকুর কাটতেছে। কানালোচনে খবর গেছে, বাবা আমি না বাউন আনছি বাড়ি, ওই পুকুরটারে উৎসর্গ করতে হবে। আগে তো উৎসর্গ করতো না, বাউন দিয়েছে। কানালোচন বললো, তা আমি যাবো কেন? বল না, তুমি আমার গুরুদেব, আমার বাড়ি আইসো, পুকুরটা উৎসর্গ হবে তো। আচ্ছা ঠিক আছে, যাবে। পুকুর উৎসর্গ হবে কিভাবে? ওই পুকুরের ভিতরে একটা ভিড় টিট বানাইছে, ওইখানে বাউনে যাইয়া পুজো দেবে। কানালোচনে হাওড় আটটি আটটি গেল, গুরুদেব আইসে বসার জায়গাটা, বসার জায়গাটাকে বসে কানালোচন বসে, আবা সে পুকুর ডাকবো আমি, হ্যাঁ বলো ওই যে সামনে, ওই যে তুমি তো এখন সই ডাক্তার না, মানে রাত্রে সই দেয়, দিনের বেলা দেয়, তা তোমার জাতীয় বলে তাই নে যা। সে বাউন আইসে, বলো হ্যাঁ আইসে, তাই যা পুজো দিয়ে। বাউন নিয়ে যাবে। কানালোচন মানে আসলে তো কানা না, বোঝো না, হরিচাঁদ রাতের কানালোচন ওই জায়গাতে আসতে হাইটে গেছে। যে ভিটির উপরে পুজো হবে ওই জায়গা যাইয়ে প্রস্তাব করেছে, দাঁড়াইয়ে প্রস্তাব করতে। ওই শিষ্য সব দেখে পাইছে, বাবা তুমি তো কানা, তা ওই জায়গা থেকে মতো কেন? ওই জায়গায় বাবনে পুজো দেবে। দফা সারিছে, আমি না
দেবে হ্যাঁ নেতায় আমার ধরে না আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ওই মুদ্রা দিয়ে গেছে কয়েছে ও জায়গা তো আর হবে না কয়েছে গোবর টোবর দিয়ে ঝাপারিস কর বাবা আমি তো সই দেই না আবার ওই গোবর টোবর লেপে টেপে ঠিক করবে এদিকে ঠাকুর মশাই বলছে অনেক কিছু করতে হবে একে তো তরফার অভাব নাই তা দিবি তরফা বাড়ে এখন মুতি সেটা কারো বাড়বে তো ওই জায়গা ঠিক করতে মন্তর বাড়াতে হবে মুতির জায়গা পুজো হবে মন্তর না বাড়াইলে কাজ হয় এদিকে তরফা চলতেছে জায়গা পরিষ্কার টরিষ্কার করেছে বাউনের যাবে উনি আবার আউ রেখে যাই আবার মুতিছে ও বা তুমি আবার ওই জায়গা মুতলে তা আমি কানা আমি জানি নাকি যে আবার সেই জায়গায় যাকে একটা কাজ কর কি ও বাউন বাড়ি পাঠাই দি এতবার যখন মুতলাম এই পুকুরির জল আর পসবে না আমি কানা কথা দিয়ে গেলাম সমস্ত পুকুরের জল পচে যাবে কানা লোচন যখন মুতিয়ে গেল এই জল কোনোদিন পচবে না ওই পুকুর পারে সব জায়গা গাছ জলে পরিপূর্ণ ওই জলের পাতা সরাই জল আনলে একদম ডাবের রসের মতো জল এখনো পর্যন্ত হরিভক্তের মুতির চোটে বাউনে কি করে কথা কইস তা উলুধ্বনি দে উলুধ্বনি দে হরি বল হরি বল হরি বল হরি হরি এরা মুখ দিয়ে জল পরিষ্কার করালো কি লোক বুঝেছিস ও জায়গারও দাম আছে ও জায়গা ওরা বাজে খরচা করে নাই খালি খালি কি আর কাজ হয় হ্যাঁ কথা কইও গোসাই কথা কইও জীবনে কিছু পাতি হলি ওই ডেরে ঠিক রাখবে হ্যাঁ ও যদি বাতিল হয়ে যায় তার কিছু পাবা হরিব তাহলে একমাত্র হরিতে আসক্তি থাকে সুপার তিনি খাইছে কি জানো কি কেন কাজ সালাম এই যে আমাদের মধ্যে কিছু লোক আছে যাও 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 আমি চলে গেলাম যাও তোমার কিনা ঠেয়াইছি যাও আরে দাঁড়া দিবানি দাঁড়া আমার মা এনে গান গাছ তুই বুঝিস টাইমটাতে কি হয়েছে কি আমাদের মধ্যে কিছু লোক আছে আমি কিছু কথা বলি এগুলো আপনার বিবেকের দ্বারা উপলব্ধি করতে হবে আপনাকে আমি বোঝাতে পারবো না তবে উপলব্ধি আপনার করতে হবে আপনি একটা কথা মানেন কি আমরা যখন দুর্গা পুজোয় যেতাম আজ থেকে 30-35 বছর আগের কথা বলি বেশি দিন না আমার বয়সের অনুসারে আমি শিশির গামছা পরে আমি দুর্গা পুজো দেখতে গেছি একটা প্যান্ট আমি পাইনি কেন বাবা খুব দারিদ্র ছিল আমরা ঢ্যাপের ভাত খেয়ে মানুষ হয়েছি ঢ্যাপের ভাত ঢ্যাপের খই কয় না বাবা ওই খেয়েছি তাল ঘোটা খেয়ে মানুষ হয়েছি এখনো মনে পড়ে তাহলে দুর্গা পুজো দেখতে গেছি গামছা পরে আজকে শিশির ভালো বেশ টেস্ট করে মাস গেলে 30-40-50 যাও একটা ইনকাম তো হয় আচ্ছা কত আমার দুর্গা পুজো আছে নাকি দুর্গা পুজো আমার আছে সে সময় গামছা পরে দিয়েছে আজকে শিশির যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করে এটা একমাত্র আমার গুরুচাঁদের অবদান ভালো জামা প্যান্ট পরতে পারছি আমার গুরুচাঁদের কি পায় তাহলে আমার দুর্গা পুজো সেই দিন যেদিন আমার গুরুচাঁদ জগতে আসছে আমার দুর্গা পুজো সেই দিন যেদিন আমার হরিচাঁদ আমারে উদ্ধার করতে জগতে আসছে সেই দিনটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আমি যখন গামছা পরে দুর্গা পুজো দেখতে গিয়েছি তখন তো দুর্গা
আমার বলে নাই তো যে তোর একটা প্যান্ট দিলাম, সবাই যেমন নতুন প্যান্ট পরে আসে। আমার অবস্থা যদি এই হয় তাহলে আমার বাপ দাতার পরিস্থিতি কি ছিল? আরে আমি তো দুর্গা মন্দিরে জায়গা পাইছি, আমার বাপ দাতা মন্দিরের কুলিয়ে দাঁড়াতে পারে না। যাদের ধর্মের অধিকার ছিল না, মন্দিরে ঢোকার অধিকার ছিল না, কোথায় ছিল দেবদেবী? এরা কেউ কেন এদের পাশে দাঁড়ালো না? আমার তো এদের প্রতি অনুরাগ, যেটা দাঁড়ালো না কেন? আমার সমাজের মানুষ যখন স্কুলে ঢুকতে পারলো না, ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, সরস্বতী কোথায় ছিল? তিনি তো দেবী, তিনি তো সবার মা, তার কাছে তো কোনো জাতাজাতি নেই। তাই সরস্বতী দেবী তখন তো যে করে আমাকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে, শিক্ষা দেয় নাই, তাকে রাত্রিবেলা স্বপ্নে দেখাতে পারতো না যে শোন, ওকে যদি স্কুলে না ভর্তি করিস রাজহাঁস দিয়ে খাওয়াই বেলা দেবো, কিন্তু কই দিলাম কালকে ওরা আসলে ওকে ভর্তি জায়গা দিস। রাজহাঁস বা কনে ছিল আর সরস্বতী বা কনে ছিল। একমাত্র আমার জন্য কেউ লড়াই করলে সেটা আমার গুরুচাঁদ ঠাকুর করেছে। আমি মনে করি আমার গুরুচাঁদ আমার সরস্বতী, আমার গুরুচাঁদ আমার মনসা, আমার গুরুচাঁদ আমার কালী। এনে সত্যেন্দা ছিল বোধহয় এখানে, সত্যেন্দা চলে গেল মনে হয়, জানো সত্যেন্দার ঘটনা? ওই বাড়িতে বিচরণ করতে আসতো। সত্যেন্দার বাবা একবার মনসা বুঝে দিয়েছিল, শোনো চলে গেল মনে হয়, আসো নাকি সত্যেন্দা, আসো নাকি? চলে গেছে না? হ্যাঁ, আর শোনো প্র্যাকটিক্যাল কথা, ওনাকে বাড়ি মনসা বুঝে দিল, বিচরণ করতে ওই দিন আসলো। হ্যাঁ কি হল, যা সত্যেন বাবা মনসা বুঝে দিল কেন? কাজে সাপে গালি কোনো কোনো স্বপ্নে দেয়, কাজে সে দুধ কলা কই, কাজে দিতেছি, কাজে একটা গামলার মধ্যে ডাল সেটকা, তাহলে কেন বলে তো খাওয়া নিয়ে মনসা খাবে না। ওই গামলার মধ্যে দুধ কলা ঢালিয়ে সেট খাই বলে দে আমার কাছে। গামলা গড়িয়ে সুমুখ দিয়ে দুধ কলা খেয়ে বিচরণ করতে বললো, আমি মনসা খেয়ে তুই গেলাম, আর কোনোদিন পুজো করিস। দুধ কলা বিচরণ করতে নিজে খেয়ে বললো যে মনসা খেয়ে তুই গেলাম, আর পুজো করবি। এ তোর জন্য মনসা কালী দুর্গা যাই হোক, তোর একমাত্র বান্ধব হরি গুরুচাঁদ, এছাড়া তোরে আর কেউ দেখে নাই। এর প্রতি ভক্তি রাখিস, তাইতে তোর সব পাকা মতুয়া হবা, একটা জায়গা দাঁড়াবা। ও মনসা কালী তোমার পাশ দিয়ে ঘুরে বেড়াবে। আমি কলাম তো, যদি কেউ হরিনাম আশ্রয় করে প্রকৃত মতুয়া হয়, ও কালী ঘুরে বেড়াবে তোমার পাশে। আমার এই ছেলেটা একদিন আমার বলছিল যে বাবা কালী না 1 ঘন্টার মধ্যে আসে, কালীরে পাইতে 1 ঘন্টা সময় লাগে। আমার ওই সব, ও আমার দীক্ষিত। আমি খালি একটা কথা বলছিলাম যে ইয়ে করো দেখো গে, ও কালী মনসা তোমার পাশ দিয়ে ঘুরে বেড়াবে, হরিভক্তের পরস্পর জন্য ঘুরে বেড়াই। গঙ্গারে কোনোদিন অশ্বিনী ঘোষায় ডাকে না, কিন্তু অশ্বিনী ঘোষায় যখন নবগঙ্গায় ঝাঁপ দিলে গঙ্গা এসে পার কাছে দাঁড়ালো। ভাবো না, অশ্বিনী ঘোষায় শুয়ে রয়েছে, সাপ এসে হঠাৎ দিয়ে ছাড়া দিল। একদিনও মনসা করে ডাকছে নাকি? একদিনও গঙ্গা বলে ডাকছে নাকি? একদিনও কালী বলে ডাকছে নাকি? যেদিন অশ্বিনী ঘোষায় গুরুচাঁদকে ছেড়ে চলে গেলেন, ইসে চলে গেলেন, বিতস্পৃহা জন্ম নিল। যখন মাঠ দিয়ে যাচ্ছেন, আদ্যা শক্তি মহামায়া এসে বললেন অশ্বিনী বোঝাটা দে, আমি একটু বয়ে নিয়ে যাই। কেন একবারও কালীরে ডাকছিলেন নাকি যে বোঝা নিয়ে যা? শুধু হরি বলে কাটছিল। এই জন্য হরি নামে হয় না এমন কোনো কাজ নাই। হরি নাম করলে সব দেব দেবতা তোমার ওই নামের মধ্যে পাবা, এক নামেই সব। হরিটা সত্য থাকে, একমাত্র হরি উপাসনা করলে তার আর কোনো উপাসনার প্রয়োজন নাই। কথা বোঝা গেছে? আর ভেজাল বাড়াবো না, এইবার মিলন দেবো। গান শেষ। হরি মাতা হরি পিতা হরি গুরু জ্ঞানদাতা, হরি মাতা হরি পিতা হরি গুরু জ্ঞানদাতা, হরি মাতা হরি পিতা হরি হরি
হ্যালো ভাই হ্যালো প্রেমানন্দে বদন ভরে হরি বল ভাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভালো কথা বললে তুমি সভ্য সাবস্থান, তোমার কথা শুনে আমার জুড়িয়ে গেল প্রাণ। বাবা একমাত্র মধু ও ধর্ম যে নয়, এই ধর্ম সাচ্চা ধর্ম শুনিলাম সবাই। এখন আমার দেখো মনে আছে ভাবো, মধু ও ধর্মে কি করে দীক্ষা মাকে দেব। হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। আমার এক গুরু ভিন্ন গুরু নাই বাবা। একমাত্র গুরু মার ক্ষীরদেব সাই উপদেষ্টা গুরু বলে আমরা যা জানি কারকের উপদেষ্টা মৃত্যুঞ্জয় মানি বাবা। গোপালের উপদেষ্টা দেবী চাঁদমর ছিল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। চাঁদ কি জয়। গুরু চাঁদ কি জয়। হরি চাঁদ কি জয়। গুরু চাঁদ কি জয়। আমার হরি চাঁদের বিজয় হোক চলছে চলবে গুরু চাঁদের বিজয় হোক চলছে চলবে তোমাদের বিজয় হোক চলছে চলবে তোমাদের বিজয় হোক চলছে চলবে। বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। শোনো 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 গুসাই বলি তোমার ভাই, বাবা। একটা কথা তোমার কাছে আমি জানতে চাই। হরি নামে যদি সব কিছু হয়, শিক্ষার আবার কেন প্রয়োজন নয়। বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। হরি নামে প্রেমের জন্ম জানিব নিশ্চয় এই নামে একদিন প্রেমের জন্ম হয় সেই প্রেমের দ্বারা একদিন হরি ধন পাবে বাবা। শিক্ষায় তোমার চেতনা বাড়িবে বিপ্লব শিক্ষায় একদিন আনিবে সমাজের কুসংস্কার ধ্বংস হয়ে যাবে তবে নাম করতে হবে মনে রেখো তাই শিক্ষা জাগতিক চেতনা দ্বারায় শিক্ষায় অন্ধ কুসংস্কার ভেঙে যাবে একদিন এই জাতি মুক্ত হয়ে যাবে এই জন্য গুরুচাঁদ বলেছে মোর কথা শিক্ষা বিনে হয় না ধর্মতা হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। শোনো 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 গুসাই বলি তোমার ভাই, আর একটু কথা আমি জানতে চাই। এই যে মতুয় ধর্ম জগৎ মাঝে দিল, প্রকৃত মতুয় দেখো জগৎ মাঝে রলো, কোন আদর্শ পেলে জানিবারে চাই। একজন সাচ্চা মতুয় জগৎ মাঝে হয়। বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। হরিচাঁদ কি জয়। গুরুচাঁদ কি জয়। হরিচাঁদ কি জয়। গুরুচাঁদ কি জয়। শান্তি মাতা কি জয়। সত্য ভাবা কি জয়। ঘোড়াচন্দ্র কি জয়। আরে মধুমাদের জয়। বিজয় চলছে চলবে হরিচাঁদের বিজয় হোক চলছে চলবে গুরুচাঁদের বিজয় হোক চলছে চলবে। বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আরে বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বিজনারী ব্রহ্মচারী সচ্চরিত্র নামে বাবা। ব্রহ্মকে নামে সবে সত্য কথা গাবে দেখবে? দ্রৌপদী পরশতী যমুনা স্পর্শিবে বাবা। আমি না ডাকলে হরি তোমার ডাকিবে বাবা। এই নামে একদিন পাবে তুমি তারে চরিত্র পবিত্র রাখে যে জন ধরে চরিত্র পবিত্র যার ভগবান হয় তার মতুয়া একমাত্র ভাবের সংসার মতুয়া হতে গেলে চরিত্র পবিত্র চাই প্রেমানন্দে বদন ভরি হরি বল ভাই বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। নারী নিয়ে ব্রহ্মচারী কেমন করে হয়, এই কথা বুঝলাম না আমি যে সবাই। তাই তো। নারীর কাছে দেখো গেলে পরে তাই, ব্রহ্মচার্য দেখো আর থাকে না রে ভাই। কেমন করে তারা ব্রহ্মচারী হয়, ব্যাখ্যা করে বুঝাইও ধর্ম সবার যায়। বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল। চাঁদ কি গুরুচাঁদ কি জয়। হরিচাঁদ কি জয়। গুরুচাঁদ কি জয়। আরে মতুয়াদের বিজয় হোক চলছে চলবে হরিচাঁদের বিজয় হোক চলছে চলবে। বিজনারী ব্রহ্মচারী কেমন করে হয় এই কথা তোমার কাছে কহিব নিশ্চয় সে এক বছর বারো আমার কথা ধরো সৃষ্টি রক্ষা করতে নারীর কাছে ধরো আমি ব্রহ্মচার্য
বিশ্বাস আগে তাহার রাখা চাই। গোলকে তারক মহানন্দ আলোহীরা মন, একেতে বিশ্বাসে রাখলে এক একজন, সাধনায় যদি সিদ্ধি লাভ হতে হয়, একেতে বিশ্বাস রেখো মনে রেখো তাই। এই জন্য বলি আমি সভ্য সভা করে, মতুয়া হলে ভাগ দাও হরিচাঁদের পরে। ভালো কথা বললে তুমি সভ্য সভা স্থান। আরেকটা কথা জানতে চাই তোমারও স্থান। বাবা। কালী দুর্গা শিব মনসা যারা যারা রয়, এদের তো পূজায় আমরা করেছি সবাই, এখন পূজা করবো নাকি কারণ সেই কথা সবার মাঝে করো বিশ্লেষণ। আমি এখনের মধ্যে মনে হয় সবই কিছু পাই, আর তাহলে বোঝা যে কি দরকার রে ভাই, সবকিছু দিলেন আমার দয়াল গুরু চান। আমার জন্য সেই গুরু চান পতিত পাবন, পতিত তাই করে যেমন পতিত পাবন হলো, আর কেন অন্য কোথা যাবো দেখি বলো। সেই গুরু চাঁদ মোদের উদ্ধার করে যায়, সেই বিনে এক জাতির বান্ধব কেউ নাই। এই জন্য প্রণাম করি আমি তাহার পায়। সেই গুরু চাঁদ আমার দেখো পরম বান্ধব হয়, গোপাল সাধুর ভাবধারা যদি মোরা পাই, তারও কত লোক আমার মহানন্দ ছিল, এতে করে তারা দেখো প্রেমানন্দ পেল। তাদের ভাবধারা নিয়ে মাত্র বাধা হবো, আমরাও সেই দেশে নৌকা বেয়ে যাবো। শোনো 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 গোসাই বলি তোমার ভাই, ছোট্ট করে একটু বাজানো চাই। এক হরি নামে যদি সব কিছু হয়, একটা জবাব তুমি আসলে দাও নাই আমায়। ওই দেখো চাঁদ সওদাগর ছিল, শিব ভক্ত মিথ্যা কথায় সবাই বলা ভালো। শিব ভক্ত হবার পরে বলি সবার ঠাই, মনসা এসে দাবর দিল তোর রক্ষা নাই। আমারে কিন্তু পূজা করবি বলি তোর ঠাই, না পূজা করলি বাঁচার অধিকারও নাই। চাঁদ সদাগরও পূজা দিয়েছিল বলি তোমার ঠাই, তাহলে তারা পূজা পাবে না বলো তাই গোসাই। আর কার ভয়তে সে যদি যায়, কত মতুয়ারা 400 টাকার মতো হয়, তারাও সেইভাবে যাচ্ছে সেই জায়গায়। কিন্তু গোলকে তারক কি সেই দেশে ছিল, মনসাই এসে তাদের প্রণাম দিল। এই কথা মনে রেখো মনি সবার ঠাই, নীলি কোনোভাবে সেন্সান্ন হয়। মনে রেখো সাধনাতে সিদ্ধি লাভ হলে অবশেষে কতজনে আসে তার কাছে চলে, ভয় ভীত দিয়ে তারা কত ভাব দেখায়। পথ যদি পরিবর্তন হয়, সেখানে যে সাধনা তার নষ্ট হয়ে যায়। তার গোসাই যেদিন দেখো সাধনা করিল, প্রথম রাত্রে তারে ভূত ব্যাপ এলো, দ্বিতীয় রাত্রে এলো সিংহধ্বনি, তৃতীয় রাত্রে বাঘের মতো শোনেন জ্ঞানী গুণী। তারক আমার বহু নাহি চলে গেল ভাই, তারক বলে যা করে হরিচাঁদ গোসাই। এইভাবে তারক আমার থেকে ছিল পরে, এই জন্য পেল বাবা হরিচাঁদ মেরে। অবশেষে ঠাকুর এসে দাঁড়াইয়া গেল, কি চাস তারক তুই বল দেখি ভালো, কত ভয় দিলাম তোর দেহ নাকি বলে, পড়িয়ে গেলাম বাধা তোর কাছে এবে বলে। এই জন্য প্রথম দিকে সাধনা করে কত কিছু আসে দেখো তাহারও না ধারে। মতুয়া যারা যারা কোনো ভয় না পাই, সত্যখানে হরি বলে কাঁদিবে সবাই। হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, সব শেষ হবে যেন হরি বলে ভাই। আরে শোনো 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 আমি বলি তোমার ঠাই, বাবা। কালী দুর্গা মনসারা যারা যারা রয়, বাবা। এরা যদি পূজা দেয় মতুয়াদের পায়, সত্য কথা তুমি বলবি যে এখন সেই কথা তোমার কাছে জানতে চাই মন। মতুয়া বড় নাকি দেবতা বড় রয়, ধরে ধরে সেই কথা বোঝাও নাই আমায়। আরে লালনের গান তুমি দেখো না এইভাবে, সেখানে লালন ফকির বলে গেছে তাই, দেব দেবতা গণ করে আরাধন মানব রূপ ধরিতে, মঙ্গল করো তরাই করো এভাবে। দেবতারা মানুষ হয়ে আসিবারে চায়, মতুয়ারা কেন যাবে দেবতার পায়। মতুয়ারা যেখানে দাঁড়াইয়ে গেলবে, কালী দুর্গা এসে মতুয়া বসে দাঁড়াবে। আরে শোনো শোনো শোনোই আমি বলি তোমার ভাই, তোমার কথা শুনে আমি মনে শান্তি পাই। আমরা দেখো এই সরস্বতী পূজা করি, এর থেকে তোমার কাছে বলি বরাবরই, গুরু চাঁদ মোদীর শিক্ষা যে দিয়েছে তার পূজা সবার আগে আমার করতে হবে। আরে অস্ট্রেলিয়া আমেরিকা কত দেশ আছে, কয় জায়গায় সরাসরি পুজো খাচ্ছে, সাথে মাথা মুন্ড কিছু নাকি জানো। আমার কথা আগে তুমি দেখো বাবা, জাপানেতে সরস্বতী পুজো কারা করে, ওরা দেখি শিক্ষা বিদ্যায় উত্তীর্ণ সংসারে। আমরা গুরু চাঁদের পুজো দিলেই হয়, ও দিয়ে মোদের করবার কার নাই। তাই মানুষের সরস্বতী সরস্বতী যারা আমাদের গুরু চাঁদের মধ্যে পাই করে নাকি। আমেরিকা জাপান দেখো কত দেশ আছে, কয় জায়গায় সরস্বতী পুজো খাইছে, মাতুব্বরি কথা কম জায়গা নাই পাও, সরায় জাতীয় পাচ্ছি পাও। আরে শোনো শোনো শোনোই আমি বলি তোমার ভাই, হ্যাঁ। তোমার কথা সুন্দর ভাবে বুঝতে পারি তাই। হ্যাঁ। শোনো শোনো একটা কথা তোমায় বলে যাই, হ্যাঁ। সেই কথা শুনিবেন যত যে গোসাই। সরস্বতী পূজা দেখো নাই বটে করি, তাদের একটু সম্মান অন্তত করি। এক সম্মান করি মোরা, দুঃখ তাতে নাই, কিন্তু গুরু চাঁদ ছাড়া মোদের আর কেউ নেই। তারে যারা মানে তারা মানে, আমরা যাব না ওইখানে। আর গুরু চাঁদ ছাড়া মোর গতি নাই, তারে মানি না কে বলেছে তোমায়। ঘৃণা করি না তারে বলি সমাধানে, ঘৃণা করি না তারে বলি সমাধানে। মানে যারা তারে জানে তার পূজা করে, আমরা গুরু চাঁদ ছাড়া কিছু নাকি জানি। হরি তুমি প্রেমানন্দে হরি হরি জানি। ভালো কথা বললে তুমি সভ্য সভা স্থান, তোমার কথা শুনে আমার জুড়িয়ে গেল প্রাণ। শোনো শোনো
শোনো শোনো মায়েরা, আমার কথা নেবে, কিছু দক্ষিণা আমায় দেবে। এই দক্ষিণা গুরু পায়ে করিব অর্পণ, হ্যাঁ। তারপরে করিব দীক্ষা গ্রহণ। বাহ। দীক্ষায় দেখো এই দক্ষতা বাড়ে, সেই কথা ধরে রয়েছে সাধু দরে তরে। এই জন্য বলে যাই সবাদের ঠাই, দক্ষিণা কিছু আমায় দেওয়া চাই।